বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم.
ولكم في القصاص حياة يا أولي الألباب ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হালাল পাক পবিত্র উত্তম রিজিক উপজীবিকার ব্যবস্থাও দান করেছেন। যে কোনো প্রাণীকে জীবজন্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন তার রিজিকের রুজির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু একমাত্র মানুষ এমন এক সৃষ্টি যারা এই রুজি নিয়ে
কি খাবো, কি দিয়ে চলবো, এই নিয়ে সবচাইতে বেশি চিন্তিত বর্তমান যুগে। অন্য কোন জীবজন্তু এসব চিন্তা করেন না। মানুষ এত অধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা এত দুর্বল যে মুসলিম হওয়া সত্ত্বেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকাল অর্থনৈতিক সমস্যা। কি খাবো, কি দিয়ে চলবো, এই চিন্তা অসংখ্য প্রাণী রয়েছে রব্বুল আলমিনের, কেউ করে না। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর সত্যি সত্যি আস্থা ভরসা রাখতে, কাজকর্ম করে মেহনত পরিশ্রম করে রুজি রোজগারের চেষ্টা করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও, এই হচ্ছে ভরসা। ভরসা মানে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকা নয়। নিজের কাজ যতটা যে করতে পারছেন, যে ময়দানে যে আছেন, যে লেখাপড়া করছেন লেখাপড়ার ময়দানে চেষ্টা করতে থাকেন, যে ব্যবসা করছেন ব্যবসার ময়দানে চেষ্টা করতে থাকেন, যে চাকরি করছেন চাকরির ময়দানে চেষ্টা করতে থাকেন, যে হাতের কাজ করছেন হাতের কাজে চেষ্টা করতে থাকেন। আর চেষ্টা করলেই যে শ্রম সার্থক হবে তা নয়, ব্যর্থ হতে পারেন। আবার অল্প মেহনতেই চলে আসতে পারে, আবার অনেক কঠিন পরিশ্রম করে ও বড় কষ্ট করে আসছে, হয়তো হইতে পারে। পেরেশান হবে না তোমরা যদি ফলাফলটা আল্লাহর উপর ছেড়ে দাও, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, কাজ করতে হবে, রেজাল্ট ফলাফল আল্লাহর হাতে। এইভাবে যদি তোমরা ভরসা রাখতে পারতে, রুজি নিয়ে পেরেশান না হইতে, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকেও রুজি দান করতেন। কামা ইয়ারযুকুত তায়রা, যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকে, রুজি পৌঁছিয়ে থাকেন। প্রতিদিন নতুন ভাবে এদিক সেদিক ছুটাছুটি করে রিজিকের ব্যবস্থা করে। একদিনের অগ্রিম রুজির ব্যবস্থা তার বাসায় থাকে না, পাখির বাসায়। আর আগামীকালকে কি খাবো সন্ধ্যাবেলা বাসাতে এসে চিন্তা নিয়ে পেরেশানও থাকে না, যে আগামীকালকে কোথায় যাব, কি করব, কি খাবো, কোনো চিন্তা করেন না। আজকের শুধু চিন্তা, এদিক সেদিক তলাশ করে রুজির ব্যবস্থা করতে হবে। এইরকম যদি তোমরা আল্লাহর ভরসা রাখতে, তো এইভাবেই তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন। তাকদু খেমাসান ও তার হবে তারান, সকালবেলা খালি পেটে বের হয়, কিছুই জানা থাকে না যে কি খেতে পাবো আর না পাবো। ও তার হবে তারা, সন্ধ্যাবেলা পেট পুরে ফিরে আসে, কোনো পেরেশানি থাকে না। আপনাদের তাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর ভরসা থাকে সত্যিকার অর্থে, আল্লাহ যেন হালাল রিজিক আমাদেরকে দান করেন। আমাদের সূরা বাকারার তাফসীর আজকে আয়াত নম্বর 172 থেকে শুরু হবে, পর্ব হচ্ছে 14 নম্বর। মহান আল্লাহ ইরশাদ করেছেন এতে যেমন হালাল রিজিকের কথা এবং এই রিজিক আল্লাহর দানের কথা, তেমনি আল্লাহর রিজিক খেয়ে আল্লাহরই কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। যার নুন খান তার গুণ গাইতে হবে। খাবেন আল্লাহর দেওয়া রুজি, আর শুকরিয়া, ইবাদত বন্দেগী, উপাসনা, আপনার সেজদা, দোয়া হবে দুর্গা দরগার জন্য, গৌস কুতুবের জন্য, মাজারে গিয়ে সেজদা, হ্যাঁ মাজারে গিয়ে জবাই। এটি হচ্ছে বড়ই নিমক হারামি। আল্লাহর নুন খেয়ে গুণ গায় না মুশরিকরা। সবচেয়ে বড় নিমক হারাম হচ্ছে মুশরিক বহুত্ববাদীরা, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। মহান আল্লাহ এই বিষয়টি বলেছেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশেষ করে মুমিনদেরকে সম্বোধন আল্লাহ এই আয়াতে করেছেন। এর আগে আয়াত ছিল গত সপ্তাহের তাফসীরের শেষ দিকে ছিল, সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইয়া আইয়ুহান নাস, বল হে মানুষ সকল। এখানে বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সম্বোধন করে বলছেন, হে মুমিন সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে পবিত্র রুজি দান করেছি তা থেকে তোমরা ভক্ষণ করো। যেই পবিত্র রুজি অর্থাৎ হালাল, যা তোমাদের জন্য উপকারী, ইহকাল পরকালের ক্ষেত্রে অপকারী নয়। আল্লাহর দেওয়া রুজি এক, মা রাযাকনাকুম, দ্বিতীয় হচ্ছে তাইয়্যিবাত, সেটা পাক পবিত্র হইতে হবে। তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবায়েস। খাবায়েস মানে নোংরা, খাবায়েস মানে নিকৃষ্ট, খাবায়েস মানে অপবিত্র,
খাবায়েশ মানে জঘন্য, ওইসব রুজি থেকে বেঁচে থাকো, ওইসব রুজি খেও না। আল্লাহ হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের ওপর হারাম খাবায়েশ নোংরাকে হারাম করার জন্য আর তাইয়্যিবাত পাক পবিত্র বস্তুকে হালাল করার জন্য। যেমন অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তোমাদেরকে যে রিজিক দান করেছে, তো রিজিক দাতা কে? তো এই যে দাতা শব্দটি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে। দাতা বাংলাতে ব্যবহার হয়, হিন্দিতে উর্দুওয়ালারা বলে দাতা। পাকিস্তানে একটি দরবার আছে, দাতা দরবার। কি আছে? দাতা দরবার। তার মানে এই দরবারে, অর্থাৎ ওই মাজারে গেলে পাওয়া যায়, দান পাওয়া যায়। আর দাতাকে আল্লাহ নয়, তাদের দাতা। তাদের দাতা হচ্ছে ওই মাজারে যে মারা গেছে, তারপরে তাকে দাফন করা হয়েছে। এরা মরেও মরেন না, দিতেই আছে, দিতে আছে। ভারত পাকিস্তানের মাজারপন্থীদেরকে খাওয়াইতে আছে, আল্লাহ খাওয়াই না তাদেরকে। দাতা দরবার শিরকি কথা, কুফরি কথা। গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে গরিব নওয়াজ, মানে গরিবকে নওয়াজ নেওয়ালা, গরিবের দাতা। গরিবের, গরিব মানে অভাবী উর্দু ভাষাতে বা আমাদের দেশের ভাষায়। যারা অভাবী, অভাবীকে অভাবীর দাতা, অভাবীকে দানকারী কে? একমাত্র আল্লাহ। এটা হচ্ছে ইসলাম। আর খাজা মঈনুদ্দিন চিশতি যদি গরিবের দাতা হয়, গরিব নওয়াজ হয়, তো এটা হচ্ছে বড় শিরক, শিরকে আকবার, ইসলাম থেকে খারিজ করে দিবে। গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী। গৌসে আজম কে? মহান উদ্ধারকারী। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই গৌসুল আজম তো দূরের কথা, শুধু গৌস বলা বা গিয়াস বলা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ ছাড়া কেউ অসহায় অবস্থায় উদ্ধারকারী নেই। গৌস মানে অসহায় অবস্থায়, নিরুপায় অবস্থায় যিনি উদ্ধার করেন, তিনি কে? একমাত্র আল্লাহ। সুতরাং গৌসে আজম মহান উদ্ধারকারী তো বাদ দেন, উদ্ধারকারী গৌস আর গিয়াস এই কথা। ইয়া গিয়াস আল মুস্তাগিসিন, পীরকে, নবীকে, ওলিকে কাউকে বলা, এটা হচ্ছে বড় শিরক। এগুলো আমাদেরকে সুফিবাদে শিখিয়েছে, পীরতন্ত্রে শিখিয়েছে, পীর মুরিদের ধর্মতে শিখিয়েছে। এগুলো কোরআন হাদিসে শিখায়নি, ওহিতে শিখায় নাই। জি, এই শিরকি ভাষাগুলি। আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলা, আর বড় বড় যারা এইরকম যাদের কবরে সেজদা হচ্ছে, সেগুলি হচ্ছে সব গৌস আর গিয়াস বা গরিব নওয়াজ বা দাতা, ইত্যাদি ইত্যাদি। এসব হচ্ছে শিরকি ভাষা। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা রাযাকনাকুম, কে রিজিক দিয়ে থাকেন? আল্লাহ। জি, তো রিজিক তাইয়্যিবাত খেতে হবে, তাইয়্যিবাত, যা দুনিয়া আখিরাতের কোনো ক্ষতি করে না। দুনিয়ার ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি, টাকা পয়সার অপচয়, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, আপনার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষতি, দিনের ক্ষতি, ইমানের ক্ষতি। আখিরাতের ক্ষতি হচ্ছে যে জাহান্নামের কাছে নিয়ে যাবে, জান্নাত থেকে দূরে করে দিবে। এগুলি হচ্ছে আখিরাতের ক্ষতি। আযাবের সম্মুখীন করবে, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত রাখবে, এগুলি হচ্ছে আখিরাতের ক্ষতি। সেগুলি হচ্ছে খাবায়েস। আর যেগুলোতে ইহকাল পরকালে লাভ আছে, খেলে দুনিয়ার কোনো ক্ষতি নেই তেমন বড় ধরনের, আর আখিরাতের কোনো ক্ষতি নেই, সেগুলি হচ্ছে তাইয়্যিবাত। সুতরাং ধূমপান এই অর্থে তাইয়্যিবাতের মধ্যে কার না খাবায়েসের? খাবায়েস। যে পান করে তার ক্ষতি করে, তার স্ত্রী ক্ষতি করে, তার ছেলে মেয়েদের কচি কাচাদের ক্ষতি করে, টাকা পয়সার অপব্যয় অপচয়, শয়তানের ভাই বানায় তাকে। আর তারপরে তার শরীর থেকে আর কাপড় থেকে আর মুখ থেকে এত গন্ধ ছড়ায় যে ফেরেশতা পানাহ চায়। ফেরেশতারা কি চায়? পানাহ চায় যে আল্লাহ এর থেকে, এর অনিষ্ট থেকে, এর এই নোংরা গন্ধ থেকে রক্ষা করো। আর ভালো মুমিন মানুষ যাদের দোয়া কবুল হওয়ার আশা আছে, তারাও তাদের পানাহ চায় যে এর পাশে নামাজ পড়া থেকে আল্লাহ রক্ষা করো, এর পাশে বসা থেকে রক্ষা করো। তার পাশে কেউ রুচির সাথে বসতে চায় না, রুচিকর মানুষরা। যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, ওর মতো নোংরা বা ওর চাইতে বেশি নোংরা হয়ে গেছে, ওদের ব্যাপার না। বা দুনিয়ার পার্থিব স্বার্থে চলো অসুবিধা নাই, তোর গন্ধ হইলেও অসুবিধা নেই, তোর কাছে আমার স্বার্থ আছে, সেই জন্য তাদের কাছে বসে থাকে। জি হ্যাঁ। অথবা বন্ধুত্ব এমন স্থাপন করেছে যে তার দুনিয়ার খাতিরে বন্ধুত্ব ভালোবাসা হয়ে গেছে, যার ফলে
এসব অসৎ লোককে ছাড়তে পারেন না। সুতরাং মদপানকারী আর এরকমই ধূমপানকারীদের সাথে তাদের বন্ধুত্ব, তাদের আত্মীয়তা, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তো এরা হচ্ছে খবিস, আর এরা যা খায় তারা খাবায়েস ব্যবহার করে থাকে। এগুলি হারাম, আর খাবায়েসকে হারাম করা হয়েছে। সুতরাং ধূমপান, জর্দা, তামাক এগুলি হচ্ছে খাবায়েস, নোংরা, আর এগুলি হচ্ছে হারাম। এর উপর বিস্তারিত আমার আলোচনা আছে। মাকরু বলবেন না। আর বিদাতি মোল্লাদের গুমরাহিতে বিশ্বাসী হবেন না, কারণ আকীদা তো গুমরাহ করেছে, রুজি তো গুমরাহ করে দিয়েছে, হারাম খাওয়াচ্ছে মাকরু বলে। মাকরু মানে অসুবিধা নাই, খাও। আপনার মা জর্দা দেওয়া পান খাচ্ছে, আপনার বাপ খাচ্ছে, আপনি হাট বাজার থেকে এনে দিচ্ছেন, আপনিও গুনাহতে শরীক হচ্ছেন। জি হ্যাঁ, এই শুধু বিদাতি মোল্লাদের গুমরাহির কারণে। খবরদার, এই মাকরু ফতোয়া নিবেন না। হয় হালাল তৈয়বাত, আর না হয় হারাম খাবায়েস মধ্যে। খেয়ে দিয়ে কি করতে হবে? ওয়াশকুরুলিল্লাহ, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করো? যিনি খাওয়াচ্ছেন। আর রিজিক মানে শুধু খাওয়া না। রিজিক এটা এতক্ষণ যে তাফসীর হইল, শুধু আমাদের যে সংকীর্ণ অর্থ আমাদের ব্রেনে আছে যে রিজিক মানে কি? টাকা পয়সা আর খাওয়া দাওয়া, পানাহার, তাই না? না, রিজিক মানে, আর রিজকু মানে আল হাজ্জু ওয়ান নাসিবু। রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে অংশ বা ভাগ, আপনার ভাগ আমার ভাগ। আল্লাহ যে আমার ভাগে জুটিয়েছেন সেটা আমার রিজিক, যেটা আপনার ভাগে জুটিয়েছেন সেটা আপনার রিজিক। এটা আপনার জীবনের প্রত্যেকটি আল্লাহর দেওয়া নিয়ামত, সবই আল্লাহর দেওয়া নিয়ামত, সবকে শামিল। সুতরাং আপনার হায়াত হচ্ছে আপনার রিজিক, আপনার সুস্থতা হচ্ছে আপনার রিজিক, আপনার সৌন্দর্য হচ্ছে আপনার রিজিক, আপনার যৌবন হচ্ছে আপনার রিজিক, আপনার পানাহারের বস্তু বা ধন সম্পদ হচ্ছে আপনার রিজিক, আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার রিজিক, আপনার ভাগে আল্লাহ জুটিয়েছে, আপনার গাড়ি বাড়ি এটা আপনার রিজিক। এইভাবে যা কিছু আপনার কাছে রয়েছে তাই হচ্ছে যা আপনি ভোগ করছে, তা হচ্ছে আপনার অংশ, আপনার রিজিক। জি হ্যাঁ, রিজিক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে রিজিকের চূড়ান্ত ফয়সালা করা আছে, কম বেশি হবে না। শুধু খাওয়া দাওয়া পানাহারকে শামিল না, আপনার সুস্থতাকে শামিল, আপনার হায়াত একটু কম বেশি কেউ করাইতে পারবে না। আপনার সুখ দুঃখ এটাও আপনার রিজিক, সবকিছু রিজিক। আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দান করেন। সার্বিক দোয়া কিন্তু এটা কিসের দোয়া? শুধু রিজিক মানে টাকাতে বরকত দান করেন এটা নয়। ভোগের সামগ্রী যা আপনি, যার মুখাপেক্ষী আপনি, সে আপনার এই মাথা থেকে পা পর্যন্ত হোক, অথবা আপনার পকেটে যা আছে, আপনার ঘরে যা আছে তাই হোক, অথবা আপনার ছেলে মেয়েরা হোক, সব শামিল, সব শামিল। সুতরাং আল্লাহ বারিক লানা ফি রিজকিনা, আল্লাহ মারযুকনা মানে সবকিছু শামিল। অত্যন্ত ব্যাপক অর্থ এই রিজিকের। তো যেই পাক পবিত্র রিজিক দান করেছি তা থেকে তোমরা ভক্ষণ করো। খাওয়া দাওয়ার বস্তু, পানাহার বস্তু হলে সেগুলি খাও আর পানাহার করো। আর যদি ভোগের সামগ্রী হয় সেগুলি তাইয়্যিবাত, পাক পবিত্র গুলি ভোগ করো। কাপড় চোপড়ের ক্ষেত্রে পোশাক তাইয়্যিবাত ব্যবহার করো। সুতরাং হারাম পয়সার কাপড় পরিধান করবেন না, ছেলে মেয়েদের জন্য হারাম রোজগার করবেন না, ছেলে মেয়েদেরকে দিয়ে হারাম উপার্জন করাবেন না, ইত্যাদি। ওয়াশকুরুলিল্লাহ, এবং আল্লাহর এই রিজিক ভোগ করে আল্লাহরই শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় সম্পর্কে মনে রাখবেন, আমার বিস্তারিত আলোচনা একাধিক আছে। নিয়ামতের শুকরিয়া বলে একটি আছে, তাতে বলেছি যে শুকর মানুষের অন্তর থেকে প্রথম হইতে হবে, কলব দিয়ে, হৃদয় দিয়ে শুকরিয়া আদায়। আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, এটা যেন আপনার সূক্ষ্ম অনুভূতি সব সময় থাকে। সব সময় যদি আপনার মগজে বসে থাকে যে যা কিছু আছে আমার কাছে কার? আল্লাহর দান, আল্লাহ না দিলে আমার কোনো ক্ষমতা ছিল না, যতই বড় হয়ে যায় না কেন, তাহলে আপনার মতো ইমানদার কেউ হইতে পারবে না। যত আপনার এই অনুভূতিটা শক্তিশালী থাকবে আর সূক্ষ্ম থাকবে, এহসাস অনুভূতিটা মজবুত হইতে হবে। কলব থেকে শুকরিয়া আদায়, শ্রদ্ধাশীল হওয়া যে নিয়ামত আল্লাহর দান। আল্লাহ না দিলে আমার এলেম হচ্ছে আল্লাহর বড় রিজিক। জি হ্যাঁ, যেটা বলা হয়নি কাউকে যে আল্লাহ এলেম দিয়েছেন, কোন সাবজেক্টের হোক না, সেটাই তার রিজিক। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া প্রথম অন্তর দিয়ে করতে হবে, আর তারপরে জবানে শুকরিয়া আদায় করতে হবে কথার দ্বারা। যেই শুকরিয়াটা আমাদের দেশের মানুষরা বুঝে, শুধু আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি মানে মুখে যদি বলে আলহামদুলিল্লাহ, বা যদি বলে যে আল্লাহ শুকরিয়া, তাহলে এটাই শুধু শুকরিয়া না, এটা মৌখিক শুকরিয়া। তার আগে আন্তরিক শুকরিয়া লাগবে।
হৃদয়ের শুকরিয়া লাগবে, না হলে মৌখিক শুকরিয়া কোনো কাজে আসবে না। যেমন অন্তরের বিশ্বাস যদি না থাকে, মুখে কালেমা পড়া কোনো কাজে আসবে না, ঠিক ওই রকমই। আর তারপরে তৃতীয় পর্ব হচ্ছে শুকরিয়ার, আপনার আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা, অর্থাৎ ভালো, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলি করে আল্লাহ শুকরিয়া আদায় করা, আর হারাম নাজায়েজ পাপের কথা কাজ থেকে বেঁচে থেকে শুকরিয়া আদায় করা। কেউ যদি হারাম কাজ করে, হারাম খায়, হারাম দেখে, এই নিয়ামতের দ্বারা পাপের কাজ করে, এই নিয়ামতকে গুনহার কাজে লাগায়, তাহলে সে অকৃতজ্ঞ, নিমক হারাম। আল্লাহ তোমাকে পাপ করার জন্য টাকা দিয়েছেন, আল্লাহ তোমাকে নিয়ামত দান করেছেন অন্যায় করার জন্য, জুলম অত্যাচার করার জন্য, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন ব্যভিচার করার জন্য, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন মাদক দ্রব্য পান করার জন্য, বিড়ি সিগারেট খাওয়ার জন্য। এটা হচ্ছে না শুকরি। তাহলে শুকরিয়া কত ব্যাপক, এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা আমার আছে। যেটুকু বললাম এইটুকু আশা করি আপনার দিক নির্দেশনের জন্য যথেষ্ট। অন্তর থেকে শুকরিয়া, কথার দ্বারা সবসময় শুকরিয়া, আর কাজে কর্মে শুকরিয়া আদায় কর। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অসন্তুষ্টিতে আপনার কাছে যে নিয়ামত আছে তা আর প্রয়োগ হবে না, তার ব্যবহার হবে না। আপনার পুরো জিন্দগি এবং পুরো জীবনের ধন সম্পদ, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে, আপনার গাড়ি বাড়ি, আপনার সম্পদ, আপনার যে প্রভাব, আপনার খ্যাতি, আপনার যে আধিপত্য, আপনার ক্ষমতা, এ সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির কাজে লাগবে। এইরকম ভাবে যদি ইসলাম বুঝে নি, তাহলে আমরা তো সবাই ইসলামের খাদেম হয়ে যাব। নিয়ামত আল্লাহর, তাহলে আমি কি কোনো পার্টির খেদমত করব না ইসলামের খেদমত করব? সোজা কথা, বুঝছেন না? বুঝছেন না? অনেকেই মনে করে যে আমরা যদি ইসলামের নামে যে আজকালকার গণতান্ত্রিক রাজনীতি করা হচ্ছে তাতে থেকে সতর্ক করে, কারণ ইসলামের সেটা অপব্যাখ্যা, তো এতে অন্যরা সুযোগ পাবে, অন্য দল করতে বলছে নাকি? সবগুলি হারাম, কারণ আপনি আল্লাহর দিনের ইসলামের কোনো কাজ করে দিলেন না। হয় বেদাতি তরিকে কাজ করছেন, ধর্মের যদি ভুল ব্যাখ্যা করেন, আর না হলে দুনিয়ার স্বার্থে, পেটের স্বার্থে, দুনিয়ার গরজে কাজ করছেন, দিনের কিছুই করে দিলেন না আপনি সারা জীবন। কোথায় আল্লাহর শুকরিয়া? আপনার শ্রম, আপনার মেহনত, আপনার বিদ্যা বুদ্ধি সবকিছু আপনি পেটের জন্য আর দুনিয়ার নেতৃত্বের জন্য লাগিয়ে দিলেন। আল্লাহর দিনের খেদমতে আপনার কতটা অংশ আছে আল্লাহকে দেখান তো দেখি। সুতরাং আমরা প্রত্যেক মুসলিমকে বলছি যে আল্লাহর দিনের খাদেম হয়ে যান। এইভাবে যদি শুকরিয়াকে বুঝে নেন, অশকুরুলিল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে সবসময় ইসলাম শক্তিশালী হোক, মুসলিমরা শক্তিশালী হোক, মুসলিম জাতি, মুসলিম উম্মাহ শক্তিশালী হোক, এর জন্য আপনার সবসময় চিন্তা চেতনা থাকবে এবং মেহনত পরিশ্রম থাকবে। এটা হচ্ছে দিন ইসলাম। এইভাবেই বুঝেছিলেন সাহাবাই কেরামগণ ইসলামকে, যার ফলে তারা ইসলামকে সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য ছুটে গেছেন, সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য ছুটে গেছেন। সাহাবাই কেরামদের সংখ্যা 1 লক্ষের বেশি ছিল, 1 লক্ষের বেশি ছিল বিদায় হজে। তার মধ্যে মাত্র 10,000 সাহাবাই কেরাম মদিনায় দাফন হয়েছেন। বাকি চিন্তা করেন, জি অনেকের মতে তো 1,14,000 বা 1,24,000, দুটি রিওয়ায়াত রয়েছে বিদায় হজে সাহাবাই কেরামগণ হাজির। তারা সবাই সাহাবী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে দেখেছেন, তারা সবাই সাহাবী। তাহলে চিন্তা করেন, মাত্র 10,000 সাহাবাই কেরাম দাফন হয়েছেন বাকিতে বা মদিনায়, আর বাকি সব গেলেন কোথায়? সারা দুনিয়ায় ইসলাম আমাদের মতো লোকদের কাছে, আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সারা দুনিয়ায় তারা ছুটে গেছেন। তারা সকলে আল্লাহর দিনের খাদেম ছিলেন। এইরকম মুসলিম হইতে হবে। এইটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। এইটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, যা আল্লাহ দিয়েছেন আল্লাহর দিনের খেদমতে তা খরচ করব। শুধু টাকা পয়সা নেই, আমার জীবন, আমার হায়াত, মত সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করো হালাল রিজিক খেয়ে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার তারই ইবাদত বন্দেগী করে থাকো, আল্লাহরই যদি শুধু বান্দা হয়ে থাকো, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর হালাল রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া হালাল রিজিক খেয়ে আল্লাহরই শুকরিয়া আদায় করে থাকো, করতে থাকো। আর যদি এর বিপরীত হয়, যে শিরকি আকীদা আছে, দুনিয়ার গরজটা প্রাধান্য পেয়েছে, তখন আল্লাহর শুকরিয়া না, আল্লাহর দিনের জন্য কাজ করতে ভালো লাগবে না। কারণ আল্লাহর দিনের জন্য কাজ করে কয় পয়সা পাবো? আল্লাহর দিনের কাজ করে আপনার আমার ভবিষ্যৎ কি, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, হ্যাঁ আমার কি দুনিয়ার ইন্টারেস্ট আছে, দুনিয়ায় তো কিছু পাবো না। এই যে বর্তমান অবস্থা মুসলিমদের, কিন্তু
এটা যদি করি, সেটা করি, এটা করি, হ্যাঁ, আল্লাহর দেওয়া নিয়ামতকে এইসব কাজে যদি লাগাই তাহলে বেশি বেনিফিট আছে, বেশি লাভ আছে। তোমরা তাহলে সত্যিকার আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা না, সত্যিকার আল্লাহর বান্দা না। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি একমাত্র আল্লাহর ইবাদত গুজার হও তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামত খেয়ে। কথা লম্বা না করি, আল্লাহ হালাল খেতে বললেন এতে, আর তারপরে যেসব জীবজন্তু হারাম করা হয়েছে বা যেসব বস্তু হারাম করা হয়েছে সংক্ষেপে আল্লাহ বলছেন। এছাড়াও অনেক কিছুই হারাম রয়েছে, তবে এখানে এই জন্যই এই কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে এখানে বিশেষ এর প্রেক্ষাপট রয়েছে, সেটা হচ্ছে যে আগের আলোচনাতে এসছে যে আরব মুশরিকেরা কিছু কিছু জীবজন্তুকে দেবদেবীর নামে ছেড়ে দিত, আর সেগুলির ওপর চড়াও হারাম করে নিত, আর সেগুলির গোস্ত খাওয়াও হারাম করে নিত। উট যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে, তারপর মাজার পূজারীরা কি ছাড়ে, ওরাও ষাঁড় ছাড়ে নাকি, ওরা কোনটা গরু ছেড়ে দিল ওই বাবার নামে, আটরসি বাবার নামে, অথবা ওই মামাজ ভান্ডারী বাবার নামে, অথবা আর কোন শাহজাল বাবার নামে কোন একটা খাসি ছেড়ে দিল, একটা মুরগ ছেড়ে দিচ্ছে, এটা খাবি না রে, এটা নিয়ে যেতে হবে, এটা খাসি ভাই মুরগিটা কোথায় নিয়ে যেতে হবে, ওই মাজারে নিয়ে যেতে হবে, বাবার নামে ছাড়া আছে। জি হ্যাঁ, এসব মুশরিকানা আকীদা আরো মুশরিকদের ছিল, যেগুলির উৎখাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়। তো আল্লাহ বলছেন দেখো এগুলি হারাম না, যেগুলো হারাম মনে করছো, দেবদেবীর নামে ছেড়ে দিয়েছো আর হারাম, হ্যাঁ বাবার নামে ছেড়ে দিয়েছো, না না এটা গোস্ত খাওয়া যাবে না, ওখানে নিয়ে এখানে জবাই করা যাবে না, ওরসে নিয়ে যেতে হবে, এগুলো ইসলামে নেই, বরং এই বিষয়গুলি হারাম করা হয়েছে। আল্লাহ বলছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই তোমাদের হারাম আল্লাহ করেছেন মৃত জীবজন্তু, মাইতা মৃত জীবজন্তু, স্থলচর প্রাণীর মৃত জীবজন্তু। মৃত জীবজন্তু মানে এমন জীবজন্তু যেগুলি জবাই করার আগেই মারা গেছে, যেগুলি রক্ত প্রবাহিত করে আল্লাহর নাম নিয়ে রক্ত প্রবাহিত করার আগেই মারা গেছে, সেটা হচ্ছে মৃত। সুতরাং যদি শুধু জবাই করা হয়, আল্লাহর নাম না নেওয়া হয়, আল্লাহর নাম গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নাম না হয়, সেটাও মৃতর মতো। অথবা মারা হয়েছে কিন্তু এমন আঘাত করে মারা হয়েছে, আঘাতে মরেছে, রক্ত প্রবাহিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনহারাদ দাম, যা রক্ত প্রবাহিত করে, ও যুকিরা আলাইহি ইসমুল্লাহ, আর তার উপর আল্লাহর নাম যেন উল্লিখিত হয়, বিসমিল্লাহ বলা হয়, আর আল্লাহু আকবার। স্থলচর প্রাণীর এজন্য বললাম যে পানির মৃত, হ্যাঁ পানিতে, সাগরে, নদীতে, পুকুরে যেসব জীবজন্তু রয়েছে সেগুলি যদি মৃত পাওয়া যায়, জবাই করা বা উঠিয়ে না ধরার পরে শিকার করে নেওয়ার পরে জবাই করা শর্ত নয়। মাছ যদি জীবিত পান তবুও খান, আর মরা পান ভাসছে তবুও খান, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সুনানে কিতাবাতে হাদিস রয়েছে, ইন্না নারকাবুল বাহরা, আমরা সাগর পথে সফর করি, ওয়া নাহমিলু মা'নাল কালিলা মিনাল মা, অল্প স্বল্প পানি নিয়ে আমরা যাই, মিষ্টি পানি নিয়ে পান করার জন্য। এই মিষ্টি পানি দিয়ে যা নিয়ে যায় উঠিয়ে নৌকোতে বা পানি পথে, সেই দিয়ে যদি উজু করি, গোসল করি, তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ফাইন তাওয়াদ্দানা বিহি আতাশনা, যদি তা দিয়ে উজু করি তাহলে তো তাড়াতাড়ি আমাদের পিপাসা লেগে যাবে, আর লোনা পানি খেতেও পারবো না। আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহরে, তাহলে কি সাগরের পানি দিয়ে, লোনা পানি দিয়ে আমরা উজু করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন। উত্তরে দুটি কথা, প্রশ্ন একটি ছিল, উত্তর দিয়েছেন দুটো বিষয়ের, কারণ এটারও প্রয়োজন পড়তে পারে। এখন জিজ্ঞেস করছেন না, সাগরে যাওয়ার পরে দরকার পড়বে, তখন কোথায় মোবাইল পাবে, কোথায় টেলিফোন পাবে, কোথায় ওয়্যারলেস পাবে, হ্যাঁ মুশকিলে পড়ে যাবে, সাহাবীদের দরকার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেছিলেন? হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের বা সমুদ্রের পানি হচ্ছে তহুর, পাক পবিত্র, তহুর পাক পবিত্র, যা পাক করেও, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সেখানকার মৃত জীবজন্তু হচ্ছে আল হিল্লু মানে আল হালাল, হালাল। তাহলে পানিতে জীবজন্তু, মাছেই শুধু সীমিত নয়, যে কোনো জীবজন্তু আপনার রুচি হলে খান আর না খান, পানিতেই থাকবে
হ্যাঁ, উভয়চর নয়। আবার কিছু জীবজন্তু আছে কি উভয়চর প্রাণী, পানিতেও থাকতে পারে আর শুকনোতে উঠিয়ে দেন দিব্যি চলাফেরা করতে পারবে, বেঁচে থাকতে পারবে, তাহলে চলবে না, তখন জবাই শর্ত রয়েছে। তাহলে জীবজন্তু হচ্ছে তিন প্রকারের, হ্যাঁ, স্থলচর প্রাণী, উভয়চর প্রাণী আর জলচর প্রাণী। আপনাদের জানা আছে, হ্যাঁ, বিজ্ঞান পড়েছেন, মাশাআল্লাহ। হুকুম, এখন শরীয়তে হুকুম জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত খাওয়া হালাল করেছেন, জবাই শর্ত নেই। জি, পক্ষান্তরে স্থলচর প্রাণী বা উভয়চর প্রাণী যদি হয় তাহলে কি করতে হবে? মরে যায় তাহলে খাওয়া যাবে না, জবাই করতে হবে। জবাই যদি না হয় শরীয়ত সম্মত, তাহলে তা হচ্ছে মৃত, আঘাত দিয়ে মারা, যাতে রক্ত প্রবাহিত, আঘাত খেয়ে মরেছে, যে কোনো আঘাত দিয়েছে, লাঠির আঘাতে হোক, আর পাথরের আঘাতে রক্ত প্রবাহিত হয়নি, পাথরের ভারী পাথরের আঘাতে হোক, বা ওপর থেকে পাহাড় থেকে পড়ে বা ছাদ থেকে পড়ে মারা গেছে কোনো কিছু, একটা ছাগল ইত্যাদি, তাহলে সেটা হ্যাঁ হালাল নয়, মৃত। সেটা যদি জবাই করে নিতে পারেন মরার আগে, তাহলে তো সেটা জবাই করা হয়ে গেল। অদ্দাম, আর রক্তকে আল্লাহ হারাম করেছেন। রক্তকে কি করেছেন? হারাম করেছেন। রক্ত দুই রকম, একটা হচ্ছে দামে মাসফু আর দামে গায়ের মাসফু। মাসফু মানে যেই রক্তটা জবাই করার সাথে বা আহত হওয়ার সাথে বইতে লাগে, বয়ে গেল, যেটা প্রবাহিত রক্ত, সেটা হারাম। রক্ত তাজা তাজা রক্ত অথবা জমে গেছে আর কেউ খাচ্ছে, এটা হচ্ছে হারাম, ঠিক না? আর একটা রক্ত হচ্ছে যেটা প্রবাহিত রক্ত না, বহমান রক্ত না, সেই রক্তটা হচ্ছে গোস্তের সাথে মিশে আছে। সেই রক্তটা, গোস্ত কিনে নিয়ে আসার পরে তাতে রক্ত লেগে থাকে না, গোস্তের ভিতরে ভিতরে সামান্য সামান্য রক্ত থাকে না, সেই রক্ত কি হারাম? সেই রক্ত যদি হারাম হইতো তাহলে শরীয়তে বলা হইতো, দেখো গোস্ত কিনে নিয়ে আসবে, তারপরে ভালো করে ধুইবে, কারণ ওতে রক্ত লেগে আছে। হ্যাঁ, আপনি মরুভূমিতে আছেন, পানি নেই, অথবা আপনি এমনিতে পুড়িয়ে খাবেন, গোস্ত জবাই করলেন আর পুড়িয়ে খেতে লাগলেন, না ধুইতেই হবে? সব ধুইতে হবে। যতটা রক্ত বহে যাওয়ার বহে গেল, ওইটা হারাম। জবাই করার সাথে বয়ে গেল, সেটা হচ্ছে হারাম। আর যেই রক্তগুলি গোস্তে লেগে আছে সেগুলি হচ্ছে হালাল। বিনা ধোয়াতে আপনি পুড়িয়ে খান, বিনা ধোয়াতে আপনি রান্না করে খান, আপনার রুচি হইলো। আর যদি মনে আমাদের দেশের মানুষরা ধুয়ে পাক শাক করেন, অসুবিধা নেই, কিন্তু সেটা হারাম নয়, সেটা হারাম নয়। জি, আর এই বিষয়ে সকলে একমত। এটা ভাবিয়েন না যেহেতু এটা আমাদের হানাফি মজাব নাই, কারণ যারা মজাবের গোড়া তারা ভাবছে আরে শাইখ হয়তো আমাদের মজাবেরই সারলো হয়তো। না না, হানাফি মজাব এই রক্তের দুই ভাগ আছে, আর শাফি মজাব, মালিকি, হাম্বলি মজাব আছে। জি, এটাই হচ্ছে কোরআন হাদিসের কথা। এখানে দাম বলতে দামে মাস ওয়ালাহমাল খিনজির, আর শুকুরের আল্লাহ হারাম করেছেন, শুকুরের গোস্ত। কারণ শুকুরের গোস্তটাই হচ্ছে যারা খায় শুকুর তাদের কাছে মেন। কিন্তু এর মানে এই নাই যে শুকুরের গোস্ত হারাম, শুকুরের চর্বি হারাম নয়, হ্যাঁ, শুকুরের পায়া হারাম নয়, সব হারাম। শুকুরের গোস্ত যখন হারাম, তো শুকুরের বাকি যা কিছু আছে সবই হারাম, এবং সবচাইতে জঘন্য হারাম। এই জন্য বিশেষভাবে আল্লাহ শুকুরের কথা উল্লেখ করেছেন, কুকুরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, কোরআন কারীম আয়াতে নেই। দুটোতে পার্থক্য আছে, সেজন্য নাকি যে শুকুরটা হারাম, একবারে মোটেই খাওয়া যাবে না মুসলিমদের। আর কুকুর যদি পরিস্থিতি বাধ্য করে খান, অসুবিধা নেই নাকি? হ্যাঁ, আপনারা না করে দিলেন। আর একজন বড় গুমরা স্কলার, কি বড় গুমরা স্কলার, সে বলছে যে কোরিয়ায় যদি ইসলামের দাওয়াত দিতে যান, যাওয়ার পরে যেহেতু কোরিয়ান জাতিরা কুকুরের আসক্ত, কুকুরের গোস্তের পাগল, তারা, কথা বোঝা গেছে? কোরিয়ার নন মুসলিমকে ইসলামের দাওয়াত দিবেন, সুতরাং তাদেরকে গিয়ে বলিয়েন না ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে কুকুর হারাম তোমাদের জন্য, বলিয়েন না কুকুর গোস্ত খাচ্ছে, খাক, হ্যাঁ মুসলমান বানান। এটা ইসলাম? এই ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন সাহাবা কিরামদেরকে। আর কোরআন এবং হাদিসের বিধানে পার্থক্য আছে। তার যুক্তি কি, সংশয় কি? গুমরাহর খুব বড় ব্যক্তি, একবার দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হ্যাঁ, একজন আরবিয়ান, জি, কাতারের বড় মুফতি থাকে, হ্যাঁ, মূল হচ্ছে আপনার, সে আসল হচ্ছে মিশরি। এতদূর চিনিয়ে দেওয়ার পর হয়তো অনেকে চিনে যাবেন, আর না চেনে তো থাক ওখানে। জি হ্যাঁ, এইসব গুমরাহদের গুমরাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। জি, এদেরকে বড় চিন্তাবিদ মনে করা হয়। এদেরকে কি মনে করা হয়? একদল যারা
ইসলামের নামে রাজনীতি করে, একে বড় একজন ইসলামিক চিন্তাবিদ বলে। এই রকমের গুমরা যে কোরিয়ায় গেলে আপনারা কুকুরকে হারাম বলবেন না ইসলামের খেদমত করলে, কারণ সেখানে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কারণ ওরা কুকুর যদি বলে যে কুকুর হারাম খাওয়া যাবে না তো ওরা ইসলাম থেকে পিছিয়ে যাবে। এইভাবে শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, দিনের কথা বলতে হবে, কিন্তু আগে তাওহীদের দাওয়াত দিতে হবে, আর তারপরে তখন হালাল হারামের দাওয়াত দিতে হবে। 2-4 বছর পরে না, ইসলাম কবুল করার সাথে সাথে ধীরে ধীরে শিখাইতে হবে। জি হ্যাঁ, তো বলছিলাম যে কুকুরকে হাদিস দ্বারা হারাম করা হয়েছে। কোন বস্তু যদি কোরআন দ্বারা হারাম হয় সেটাও হারাম, আর হাদিস দ্বারা হারাম হয় সেটাও হারাম। এই বিষয়টি অনেকবার আপনাদেরকে বুঝিয়েছি। কোরআনে কারিমে রয়েছে যে একজন ব্যক্তি 2 বোনকে একই সময়ে সতীন বানিয়ে বিয়ে করে রাখতে পারবে না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনে আছে কিনা? সূরা নিসাতে 2 বোনকে জমা করা, একত্রিত করা হারাম আল্লাহ করেছেন। যেমন হররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, ওই আয়াতে আল্লাহ বলছেন তোমাদের মাকে হারাম করেছেন, দাদি নানি যেমন হারাম, ওই রকমই হারাম হচ্ছে 2 বোনকে জমা করা। অনেক গোমরা এরা যদি মাসলা জানার পরে জমা করে রাখে তাহলে মুরতাদ। জি, এটা কোরআনের বিধান। রাসূলুল্লাহ হাদিসের বিধান হচ্ছে যে আপনার স্ত্রী এবং তার ফুফু, আপন ফুফু বা বৈমাত্রীয় বৈপিত্রীয় ফুফু, সবগুলি ফুফু, 3 রকম ফুফু। চাস্তো ফুফু ফুফু নয়, আমাদের সমাজে আর চাস্তো ফুফু, খালাতো ফুফু, আর তারপরে মামাইতো ফুফু, তাই না? ওইসব ফুফু না, কিন্তু আপন ফুফু, বৈমাত্রীয় ফুফু, বৈপিত্রীয় ফুফু। এই স্ত্রী আর তার ফুফু, তার ফুফুকে দেখে সুন্দরী লাগলো আর একটা বিয়ে করতে চান, বা তার সাথে প্রেমে পড়ে গেলেন, বিয়ে করে ফেললেন। ফুফু বাতিজি আপনার স্ত্রী, জায়েজ? জায়েজ? অল্প লোক না করছে, বাকিগুলি জায়েজ করতে চাইছে, হারাম, ঠিক না? আচ্ছা, খালা, আপনার স্ত্রী আর স্ত্রীর খালা, আপন খালা, সৎ খালা, বৈমাত্রীয় বৈপিত্রীয় খালা, 3 রকম খালা। হারাম কি হারাম না? হ্যাঁ জি, অনেকে ও খালা শাশুড়ির কে দেখে ওকে ভালো লেগেছে, ওর প্রেমে পড়ে গেছে, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, ওকে বিয়ে করে ফেললো, কোর্ট ম্যারেজ করে ফেললো, হারাম। জমা করা চলবে না 2 জনকে, আপনার স্ত্রী আর তার খালাকে জমা করা চলবে না, আপনার স্ত্রী আর ফুফুকে জমা করা যাবে না। এই 2টো বিধান কোথায় আছে? আয়াত আছে? নেই। তাহলে কি দুটোতে পার্থক্য আছে নাকি? যে না না, এইসব কথা বলা যাবে না, কারণ এটা হাদিস আছে, এটা পরে নাকি? না, দুটো একই রকম হারাম, একই রকম হারাম। এটা হচ্ছে সহিহ আকীদার ওলামাদের মাঝে আর এই গুমরাহ আলেমদের মাঝে পার্থক্য। তাদের কাছে কোরআন ও হাদিসের বিধানে এইরকম পার্থক্য আছে, পার্থক্য আছে, অথচ এগুলো হচ্ছে গুমরাহি। আল্লাহ বলছেন ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ হারাম করেছেন কয়টি কথা হইল? মৃত জীবজন্তু, রক্ত আর শুকুরের গোস্ত, আর ওমা 4 নম্বর ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যার ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে, বা যেই জীবজন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে। জবাইয়ের সময় শুধু নয়, এর একটা অবস্থা হচ্ছে জবাইয়ের সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে, বা নাম নেওয়া হয়নি কিন্তু আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, সান্নিধ্যের জন্য জবাই করা হয়েছে। মাজারে যে জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করে, কিন্তু এই জবাইটা এখানে মাজারে ওরসে এসে হচ্ছে কার নৈকট্য লাভের জন্য বা সান্নিধ্য লাভের জন্য? আল্লাহর না, ওই বাবা খুশি হবে, কারণ বাবার আস্তানাতে জবাই করবে, এটা যাতে করে বাবার সন্তুষ্টি হাসিল করা যায়, জি, বাবার সান্নিধ্য লাভ করা যায়, বাবার কাছে কিছু গরজ আছে আমাদের, সেটা পুরা হয় সেই উদ্দেশ্যে। সুতরাং এইরকম জীবজন্তু হারাম, তার গোস্ত হারাম। ভালো করে আজকে শুনেন, অনেকেই খেয়াল করেন না, ওরসে ওই যে খাসি মোরগগুলো জবাই হয়, সেগুলি ওই বাবার অনিষ্টের ভয়ে যদি জবাই না করি, কারণ আমরা এই তরিকার লোক, জবাই না করি তাহলে ক্ষয়ক্ষতি হতে পারে, বাপদাদা করে আসছে, আর না হলে কিছু আশা নিয়ে জবাই করেছি যে তার কাছে কিছু পাবো ওই কবরওয়ালা মাজারওয়ালার কাছে। এই রকম জীবজন্তুর গোস্ত খাওয়া হারাম, যদিও আল্লাহর নামে জবাই করা হয়। নামটা মুখে শুধু আল্লাহর বললেন, কিন্তু সান্নিধ্য আল্লাহর নয়, কার? গায়রুল্লাহ। গায়রুল্লাহ। কয়টা অবস্থা হলো?
দুইটা অবস্থা। একটা হচ্ছে যে জবাই করার সময় গায়রুল্লাহর নামে, যেমন হিন্দুরা কালী মায়ের নামে জবাই করে, আর মুসলিমরা কোন পীর ওলির নামে জবাই করছে বা নবীর নামে জবাই করছে, ধরেন যে মুখের নাম নিয়ে জবাই করছে, আল্লাহর নাম নিয়ে জবাই নয়। আর একটা হচ্ছে যে নাম আল্লাহ নিল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের অনিষ্ট থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য জবাই করলো। কেউ জিনের ভয়ে জবাই করলো, কেউ জিনের কাছে কিছু কামনা বাসনা আছে। কবিরাজ বলেছে যে এটা কালো মোরগ অথবা কালো খাসি অথবা সাদা খাসি, সাদা মোরগ জবাই করে পুকুরে রেখেছো। কেন রেখে আসতে বললো? গায়রুল্লাহর জন্য এটা জবাই করা হয়েছে, ওই জিনের ভয়ে। তোমার বাড়িতে জিন তোমাদেরকে পেরেশান করছে, সুতরাং জিনের অনিষ্ট থেকে রক্ষা, জিনকে রাজি করতে হবে, জিন ওখান থেকে তাহলে বিদায় হয়ে যাবে, এটা পেলে রাজি হয়ে। এই গোশত খাওয়া হারাম এবং এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক আর বড় লানতের কাজ। কারণ এটা বড় শিরক, সুতরাং বড় লানতের কাজ। লানত দুই রকম, কত শব্দ বলেছি। এইরকমই যেসব জীবজন্তু ছেড়ে দেওয়া হয়েছে গায়রুল্লাহর নামে, সেটা কোনো দেবদেবীর নামে ছাড়া হোক বা কোনো দরগার নামে ছাড়া হোক, কোনো বাবার নামে ছাড়া হোক, কোনো মায়ের নামে ছাড়া হোক, যদি ছেড়ে দেওয়া হয়েছে, কিসের জন্য ছাড়া হয়েছে? যে এটা অমুক পীরের খাসি, জি অমুক বাবার এটা হচ্ছে মোরগ, গরু, এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তারও গোশত খাওয়া হারাম। কারণ এটা হোক ওহিল্লা লিগাইরিল্লাহ বিহি বা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, দুই রকম করে আয়াত রয়েছে কয়েক জায়গায় এই আয়াতগুলো। আর একটা হচ্ছে জীবজন্তু নয়, কোন বস্তু, দ্রব্য, খাদ্য। কলা, হিন্দুদের পূজার সময় খুব কলা বিক্রি হয়, জানা আছে না নেই? মিষ্টি খুব বেশি বিক্রি হয়, হয় না? হয় না? মিষ্টিগুলো দেবদেবীর সামনে রাখা হয় বা কলা রাখা হয়। তারপরে মাজারে কোনো কিছু রাখা হচ্ছে, ধরেন মাজার নিচে শিরনি বিতরণ হচ্ছে, কিসের জন্য? ওই বাবার সান্নিধ্য লাভের জন্য, বাবার সন্তুষ্টি বিধানে। জি হ্যাঁ, ওই মাজারে কিছু পাবো সেই জন্য সেখানে কোন খাবার দাবার। এর চেয়ে বড় 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 ডেগ চড়ে, জানা আছে কিনা? আজমেরে সবচেয়ে বড়, ভারতের রাজস্থান আজমেরে সবচেয়ে বড় ডেগ চড়াই খিচুড়ির ডেগ। আর খিচুড়ি নিয়ে একবারে কাড়াকাড়ি, কারণ এটা বাবার খিচুড়ি, খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজের খিচুড়ি। এই খিচুড়ি খেতে পাওয়া হচ্ছে বড় সৌভাগ্য মুশরিকিনের কাছে। জি হ্যাঁ, হিন্দুও খিচুড়ি খেতে যায়, শিখও যায়, আর নামধারী মুসলিমও যায়, আর খ্রিস্টানও যায়, সবাই যায়। এই ধর্মে, বহুত্ববাদের শিরকের ধর্মে সবাই এক। জি হ্যাঁ, এই খিচুড়ি খাওয়া কেমন? এই আয়াতের অন্তর্ভুক্ত। অমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য এই খিচুড়ি ডেক চড়েছে। এই খাবার কি জন্য এত বরকতের হয়ে গেছে? কারণ এটা বাবার নামের খিচুড়ি, বুঝা গেছে না? সেটা এর অন্তর্ভুক্ত, সুতরাং খাওয়া যাবে না। জি হ্যাঁ, এই শিরকি খাবারগুলি অনেক সময় আপনাদের কাছে আসে, খাওয়া যাবে না। এই মর্মে আরো বলে দিচ্ছি, 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে যে খাবারগুলি খ্রিস্টানরা আপনাকে দেয়, অনেকে জিজ্ঞেস করেন, এই মাসালার উত্তর এই আয়াতে আছে, এখানে আছে। এই খাবারগুলি কিসের জন্য? আল্লাহর জন্য না, তাদের ভ্রান্ত ক্রিসমাস, ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালামের জন্ম এই দিনে। কোন প্রমাণ তাদের কাছে নেই যে 25শে ডিসেম্বর এই সময় জন্ম। 25শে ডিসেম্বর সবসময় শীতকাল থাকে, ডিসেম্বর সবসময় শীতকাল থাকে। আর গবেষক ওলামারা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের জন্ম গরমের দিনে হয়েছে, গ্রীষ্মকালে। সুতরাং 25শে ডিসেম্বরের জন্মই আদৌ জন্ম না হয় ঈসা আলাইহিস সালামের। জি, কোন ঐতিহাসিক প্রমাণ নাই তাদের কাছে। তো এই ক্রিসমাস উপলক্ষে যে সব খাবার দাবার দেওয়া হয় সেগুলিও হারাম। জি, কিছু বিদাতি খাবার আছে, সেগুলি হারাম বলবো না, কিন্তু সেগুলি বর্জন করে যদি ওই বেদাতিদের সংশোধন করা যায় তাহলে বর্জন করতে হবে। যেমন মিলাদুন নবীর খাবার, শবে বরাতে হালুয়া রুটি, আর কি 40 আর খাবার। হ্যাঁ, তো দেখতে হবে যে এদের খাবারগুলি, খাবার খেতে দাওয়াত খেতে যাবেন না। বেদাতি দাওয়াত খেলে তো বেদাতি সহযোগিতা হইলো, কিন্তু আপনার বাড়িতে খাবারটা পাঠিয়ে দিয়েছে, এখন খাবারটা ফেলে দিবেন আর না খাবেন, তখন নষ্ট না করে সেটা খেয়ে ফেলবেন। কারণ এটা বেদাতি খাবার, এটা শিরকি খাবার নাই, শিরকি খাবার এটা নাই। কিন্তু দাওয়াত খেতে গেলে তো সহযোগিতা হইলো, সমর্থন করা হইলো তাদের। সুতরাং বেদাতি খাবার খেতে যাওয়া জায়েজ নাই। যে আমি তো এটা পছন্দ করি না, তবে কি করবো, সবাই গ্রামের সবাই বেড়াতে হালুয়া রুটি করছে, ওদের খেতে গেছিলাম একটু। আর আমি তো আসলে কোরআন খানি আর এসব বক্সানো করি না, কিন্তু দাওয়াত দিয়েছিল, সে খেতে গেছিলাম। কবর জিয়ারতের খানা খেতে গেছিলাম,
কবর জিয়ারতের জন্য যে ভাড়া করে গোটা গ্রামের লোকে খাওয়াইয়ে দাওয়ে, বিদাতি খাবার। হ্যাঁ, এইরকমই বিভিন্ন যে খাবারগুলি রয়েছে, কুলখানির, ফাতেহাখানি আর যতগুলি খাবার রয়েছে, এগুলি হচ্ছে বিদাতি খাবার। বিদাতি খাবার থেকে বেঁচে থাকে, বর্জন করে, সংশোধন করা গেলে বর্জন করবেন। আর দাওয়াত খাওয়া যাবে না, কারণ ওখানে পাপের জায়গায় বিদাতি দাওয়াত, সুতরাং সেখানে যাওয়া যাবে না। আপনার বাড়িতে কেউ পাঠিয়ে দিয়েছে, সুতরাং এটা শিরকি খাবার যেহেতু নয়, সুতরাং নষ্ট না করে তখন খেয়ে নিতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে আপনি একজন প্রভাবশালী মানুষ, আপনি যদি তার এটা ফিরিয়ে দিয়ে তার বাড়িতে ফিরিয়ে দেন, আর ফিরিয়ে দিলে তার কোনো প্রতিক্রিয়া দিয়ে আপনার ক্ষতি করতে পারবে না, তাহলে এই দিয়ে যদি শিক্ষা তাদের হয়, তাহলে এই শিক্ষামূলক কি করতে হবে, এই খাবার ফিরিয়ে দিতে হবে। একজন প্রভাবশালী মানুষ যদি এই খাবার ফিরিয়ে দেয়, তাহলে ওর একটা ভালো প্রভাব পড়বে না, যে আগামীতে এই লোককে অসন্তুষ্ট করা যাবে না, আমাদের এই বেদাতি খাবারে অমুক অসন্তুষ্ট হয়েছেন, ঠিক না? নিরুপায় ব্যক্তি, যে কোনো সময় কোনো ব্যক্তি নিরুপায় হতে পারে। ফামানি তুররা, কিন্তু যদি কেউ নিরুপায় হয়ে যায়, এই খাবারগুলি না খেলে উপায় নেই, সামনে শুধু মৃত জীবজন্তু আছে, অথবা রক্ত আছে, অথবা শুকুরের গোস্ত আছে, অথবা এই শিরকি খাবার আছে, এসব আছে, আর কিছু নেই, না খেলে মরে যাবে, না পান করলে মরে যাবে। তো তার জন্য কি জায়েজ? আল্লাহ বলছেন জায়েজ, কিন্তু দুটো শর্ত আছে। গায়রা বাগিন ওয়ালা আদিন, যেই ব্যক্তি নিরুপায় হবে, কিন্তু সেই ব্যক্তি গায়রা বাগিন, সেই ব্যক্তি নাফরমান নয়, বিরুদ্ধাচরণকারী না, বাগি থেকে বাগায়াবগি, সেই ব্যক্তি জালেম নয়, বিরুদ্ধাচরণকারী নয়, নাফরমান নয়। ওয়ালা আদিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী নয়। ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে তাফসিরে। কি গায়রা বাগিন, সে জালেম নাফরমান নয়, মানে সেই ব্যক্তি ওই অবস্থায়, যেই অবস্থায় নিরুপায় হয়ে গেছে যে আমি আর অনাহারে মরছি, সেই সময় যেন সেই ব্যক্তি আল্লাহর নাফরমান না থাকে। অর্থাৎ কিছু উদাহরণ দিয়ে, একটি উদাহরণ, একজন লোক ডাকাতি করতে গেছে বা চুরি করতে গেছে, হ্যাঁ, বা কোন দেশে, সৌদি আরবের মতো ভালো দেশে তো পাপ করাটা অত সহজ নাই, তাই না? জেনা করা, মদ খাওয়া তো অত সহজ নাই, বড় আসামি হয়ে যেতে পারে, তাই না? তখন অন্য কোন দেশে চলে গেল থাইল্যান্ডে, চলে গেল সিঙ্গাপুরে, চলে গেল আর কোন দেশে। ওখানে গিয়ে এইরকম নিরুপায় হয়েছে, কিছু নেই, না খেয়ে মরে যাচ্ছে, হ্যাঁ, পানি পাচ্ছে না, পিপাসায় মরে যাচ্ছে। আর সেখানে হারাম খেলে কিছু আছে, খেতে পারবে না? পারবে? ও গিয়েছে কিন্তু ব্যভিচার করার জন্য, মদ খাওয়ার জন্য, পাপ করার জন্য গেছে ওই দেশে, তাহলে পারবে না। সে হচ্ছে বাগী, সে হচ্ছে কি নাফরমান, জালেম, সে হচ্ছে অন্যায়কারী। সুতরাং তার জন্য ইসলাম বৈধ করে না যে ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে এখন না খেয়ে মরছে, সেই জন্য শুকুরের গোস্ত বা শিরকি খাবার তার জন্য হালাল জন্য হবে না। কিন্তু একজন ব্যক্তি যদি জায়েজ সফরে গেছে, কোথাও ভ্রমণ করতে গেছিল, এটা জায়েজ সফর, এমনি ভ্রমণ করতে গেছিল, অথবা নেকির সফরে গেছে, হজে গেছে, ওমরায় গেছে, বাপ মার সাথে সাক্ষাৎ করতে গেছে, আত্মীয়দের সাথে দেখাশোনা করতে গেছে, এইরকম কোন নেকির কাজে, বা এলেম শিখতে গেছে, কোথাও বিদ্যা অর্জনের জন্য গেছে, রুজি রোজগারের জন্য গেছে, আর যাওয়ার পরে সেখানে একেবারে নিরুপায় হয়ে গেছে, না খেয়ে মরে যাচ্ছে, তখন কি করতে পারবে? সে বাগী নয়, গায়রা বাগিন, সে হচ্ছে আল্লাহর নাফরমান নয় সেই ব্যক্তি, তার জন্য জায়েজ, তার জন্য হারাম খাওয়া আপাতত জায়েজ। কতটা জায়েজ? আল্লাহ বলছেন ওয়ালা আদিন, খেতে গিয়ে আবার সীমা লঙ্ঘনকারী যেন না হয়। যখন খাওয়ার সুযোগ পেয়েছে তখন খাওয়াটা দুই রকম, একটা হচ্ছে যান বাঁচানো খাওয়ার, নিরুপায় হয়ে গেছি, যান বাঁচাবার জন্য আমার 100 গ্রাম বা 150 গ্রাম খেলেই হয়ে যাবে, ঠিক না? কোন ব্যক্তির সে যখন পেয়েছে 1 কিলো খেয়ে ফেললো, জায়েজ না? চলবে না। ওয়ালা আদিন, সীমা লঙ্ঘনকারী না হয়, যতটা খেয়ে জান বেঁচে যায় ততটাই যথেষ্ট। এটা হচ্ছে এমন তাফসীর যাতে ব্যাপকতা রয়েছে, এই মর্মে বিভিন্ন মতগুলি রয়েছে। আরো যেমন প্রখ্যাত তাবেঈ মুজাহিদ, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, মানে কাতিয়ান লিসসাবিলে, সেই ব্যক্তি ডাকাত না, ছিনতাইকারী না, আও মুফারিকান লিল আইম্মাতে, এইরকমই বাগী হচ্ছে যেই ব্যক্তি খারেজি, দেশদ্রোহী, সে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত, সেই জন্য সে পলাতক অবস্থায় আছে। আর এমন খিদে লেগেছে পালাতে গিয়ে, হ্যাঁ, বা সরকার দেশদ্রোহী বা সরকার
বিরোধী কোনো কাজ করতে গিয়ে এই অবস্থা, এই পরিস্থিতি তার হয়েছে, তার জন্য না, সে হচ্ছে বাগী। আও খারেজান ফি মাসিয়াতিল্লাহ, অথবা আল্লাহর নাফরমানির জন্য বেরিয়েছে। যেমন বললাম যে কেউ পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য, জেনা করার জন্য কোনো দেশে গিয়েছে, যে কোনো পাপ হইতে পারে, তো তার জন্য হালাল না। কার জন্য হালাল? যেই ব্যক্তি এসব পাপের জন্য যায়নি, ফালাহুর রুখসাত, তার জন্য ছাড় রয়েছে। ওমান খারাজা বা আগিয়ান, কেউ যদি সীমা লঙ্ঘন করে, আও আদিয়ান, সীমা লঙ্ঘন করে, অথবা জুলমের কাজে, অন্যায় কাজে, আফি মাসিয়াত, আল্লাহর নাফরমানির কাজে, ফালা রুখসাত আলাহু, তার কোনো ছাড় নেই। ওয়াইনি তার রাইলি, যদিও নিরুপায়, তার জন্য সবসময় হারাম এটা, কারণ আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে যে জায়েজ সফর বা জায়েজ অবস্থায়, বৈধ অবস্থায় এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য হালাল হবে। প্রখ্যাত সাহাবী মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলছেন শোনেন। বলছেন গায়রা বাগিন ওয়ালা আদিন, কালা গায়রা বাগিন ফিল মাইতাতি ওয়ালা আদিন ফি আকলিহি। সে সুবিধাবাদী নয় যে একটু সুযোগ পেলে আমি মৃত জীবজন্তু খেয়ে ফেলবো, এরকম নয়। যেমন একটা সুন্দর খাসি আপনার বাড়িতে ছিল, খুব সুন্দর খাসি, 20-25 কিলো গোস্ত হইতো, নিজে লালন পালন করেছেন, আপনি বড় করেছে, আর হঠাৎ করে মরে গেল। আরে এত সুন্দর খাসিটা ফেলে দেবো, মরে গেছে, খেয়ে নি, হ্যাঁ চলবে না। গায়রা বাগিন ফিল মাইতাতি, না, আপনি যে আগ্রহী যে এর গোস্তটা খেয়ে নি, এরকম নয়। ওয়ালা আদিন ফি আকলিহি, আর খেতে গিয়ে নিরুপায় অবস্থা খাচ্ছেন, কিন্তু সীমা লঙ্ঘনকারী না, যে বেশি পরিমাণ খাবেন না, যতটা খেয়ে জানটা বেঁচে যায় অতটাই। এই কথাগুলি বলেছেন। এছাড়াও বিভিন্ন উক্তিগুলি সাহাবায়ে কেরাম তাবেঈনদের রয়েছে বিশেষ করে। তারপরে আসি আমরা, আল্লাহ বলছেন যে ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ হবে না যদি এই নিরুপায় অবস্থায় কেউ এসব হারাম কিছু খায়। ইন্নাল্লাহ গফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল বড় মার্জনাকারী আর পরম দয়ালু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় বর্ণনা করছে, সেটা হচ্ছে আল্লাহর বিধানকে লুকিয়ে রাখার শাস্তি। এর আগেও উল্লেখিত হয়েছে, এখানেও আর একটি বিষয় উল্লেখ করেছেন। বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আল্লাহর নাযিলকৃত কিতাবের বিধিবিধানকে গোপন করে, লুকিয়ে রাখে। আল্লাহ নাযিলকৃত কিতাবের বিধান, সেটা কোরআনে কারীমের কোন বিধান হোক, যে কোন মুসলিম বিদাতি আলেম সমাজ লুকিয়ে রাখছে। শুধু কিতাব মানে কোরআনের কথা নয়, হাদিসের সুন্নাহ মেলাইগুলি লুকিয়ে রাখছে। হাদিস জানা আছে, না না এটা আমল করার জন্য, এটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে শাফি মযহাবের জন্য, এটা তোমাদের জন্য, এটা হচ্ছে মালিকি মযহাবের জন্য, এটা তোমাদের জন্য, এটা সৌদি আরবে চলছে, ওটা হাম্বলি মযহাব, এটা আমাদের না। অথচ সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আর মানসুখও না, জয়ীফও না, আর সেই হাদিসটা মারজুও না, সাজও না, সব দিক থেকে সহিহ। আর তার উপর আমলের কোন বাধা যেগুলি হয়, সেই বাধাগুলো কিছুই নেই। তারপরে বলছে এটা করা যাবে না, কারণ আমাদের ইমাম সাহেব যে বলেননি, আমাদের ইমাম সাহেবের আনুগত্য ফরজ, যদিও হাদিস আসুক না কেন তার বিরোধী। হাদিস ছেড়ে দাও, ইমামের কথা ছাড়িও না, এটা হচ্ছে হারাম কাজ। হাদিস জানা নেই বলে ইমাম বড় একজন আলেমের ফতোয়ার আমল করলেন, আর হাদিস বিরোধী হয়ে গেল, সেটা আলাদা কথা। যেমন আইম্মা কেরামদের এরকম হয়েছে, ইমাম সাহেবের কাছে হয়তো এই মর্মে হাদিসটা পৌঁছেনি, তখন তিনি যতটা তার কাছে পৌঁছেছে সেই অনুযায়ী ফতোয়া দিয়েছেন। এইটাই হয়েছে। এই মর্মে একটি সুন্দর কিতাব শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আছে, পড়ে নিতে বলবো আলেম সমাজকে। কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। ইমাম সাহেবরা চার ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, বিশেষ করে এই চার ইমাম, তাদের মাঝে যে ইখতিলাফ হয়েছে মাসলা মাসাইলে, অনেক ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ইখতিলাফ, অনেক সুন্নাহর ক্ষেত্রে ইখতিলাফ। এক মযহাবে একটি বিদআত, আর এক মযহাবে ওইটি হচ্ছে সুন্নাত, এক মযহাবে ফরজ, আর এক মযহাবে নাজায়েজ। এই যে ফতোয়াগুলিতে ইখতিলাফ হয়েছে, এক মযহাবে সূরা ফাতিহা না পড়ে নামাজ হয় না, আর এক মযহাবে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়াই যায় না, জি নিষেধ। তো এই যে এত দূরত্ব ইখতিলাফে হয়েছে, তারা কি ইচ্ছা করে এইরকম বিরোধ সৃষ্টি করেছেন নাকি? ইচ্ছা করে সহিহ হাদিসগুলি ছেড়ে দিয়েছেন নাকি? না তারা এই উম্মতকে চার ভাগে নিজেরা বিভক্ত করে গেছেন? না, কখনো করেননি তারা। কিতাবটি পড়লে বুঝতে পারবেন। আর বাংলায় অনুবাদ হয়েছে, অনেক আগে দেখেছিলাম বাংলায় অনুবাদ, কিন্তু তার টাইপটা পুরাতন যুগের খুব সুন্দর ছিল না। কিতাবের নাম আরবিতে রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম। বড় বড় আইম্মায়ে কেরামরা যে ইখতিলাফ করেছেন, তাদের উপর যে মালামত বা তিরস্কার আসছে, যে আপনারা এই হাদিস ছাড়লেন কেন, এই হাদিস ছাড়লেন কেন, এই হাদিস ছাড়লেন কেন, সেটা দূরীকরণ, মানে তাদের উপর কোনো তিরস্কার করা যাবে না। তারা অজান্তে হাদিসগুলি ছেড়ে দিয়েছেন, তাদের কাছে হয় হাদিসই পৌঁছেনি, আর না হলে হাদিসটা পৌঁছেছে তখন বিশুদ্ধ সূত্রে পৌঁছেনি, অথবা বিভিন্ন কারণ হয়েছে যার ফলে তারা
হাদিসগুলি সহিহ সহিহ হাদিসের বিপরীত ফতোয়া দিয়েছেন, পরবর্তীকালে সেটা প্রকাশ পেয়েছে। জি হ্যাঁ, সুতরাং আপনার জন্য ফরজ হচ্ছে আর আপনার আলেম সমাজের জন্য ফরজ হচ্ছে কোরআন এবং হাদিসের দিকে ডাক দেওয়া, মযহাবের দিকে ডাক দেওয়া নয়। আমার জন্য আপনার জন্য ফরজ হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, কোন তরিকাকে আঁকড়ে ধরা নয়, কোন মযহাবকে মাসলাককে আঁকড়ে ধরা নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস ছেড়েছিলেন? 4টা মযহাব ছেড়ে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মযহাব ছেড়ে যাচ্ছি, যে কেউ একটা ধরে নেবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, এই কথা বলেছেন? বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, 2টো ছেড়ে যাচ্ছে। লান তাদিল্লু, তোমরা কখনো গুমরাহ হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন দুটোকে শক্ত করে ধারণ করবে। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। সুতরাং এই মযহাবের ফতোয়াগুলিকে, মাসলাগুলিকে কোরআন সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করতে হবে। এটা হচ্ছে মধ্যম শ্রেণীর আলেমদের কাজ। কমপক্ষে একেবারে ছোট আমাদের সমাজে যারা আলেম বলছেন, ওরা আসলে তো আলেম না, ওরা যার ফলে ওরা তো নিজেরা দলিল বুঝে না, তো ওরা কি করে আপনার থেকে বেশি পার্থক্য করবে যে এটা বেশি ঠিক, ওইটা বেশি ঠিক নয়, এটা দুর্বল, ওটা সহি, তো জানেই না বেচারারা। সুতরাং আপনাদেরকে সাহায্য নিতে হবে ভালো আলেমগুলির মাধ্যমেই, তাদের কাছ থেকে যারা কোরআন সুন্নাহকে তুলনামূলক লেখাপড়া করে, চর্চা করে, তারপরে আপনাকে দলিলের দিকে নিয়ে যায়, আপনাকে গোড়ামির দিকে নিয়ে যায় দেয়। নিশ্চয় যারা আল্লাহর কিতাবে নাযিলকৃত বিষয়গুলিকে গোপন করবে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, আর তার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করবে, তার বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করবে। অর্থাৎ দুনিয়ার স্বার্থ হচ্ছে অল্প মূল্য, সামানুন কালিল, আর দিন হচ্ছে মূল্যবান বস্তু। দিন কি করলো? নষ্ট করলো, দিনের বিধিবিধান নষ্ট করলো, আর দুনিয়ার স্বার্থ পূরণ করলো। এইরকম কাজ যারা করবে, যারা তৌহিদের দিকে দাওয়াত দেয় না, শিরকের ওপর নীরব থেকে যায়, সুন্নাহর দিকে দাওয়াত দেয় না, বিদাতের ওপর চুপ থেকে যায়, দেখেন এগুলোকে বিদাত বললে ঝামেলা সৃষ্টি হবে, সব ফিতনা হবে। আর এইসব কথা বলতে নাই, আপনি ওখানে করছেন, খুব যদি ভালো হয় বলছেন ঠিক আছে, ওখানে করেছেন, এখানে এইসব করতে যায় না, ঝামেলা সৃষ্টি হবে। এসব ঝামেলা কেন করতে যাচ্ছেন আপনি? বোঝা গেছে না? জি হ্যাঁ, এরা দুনিয়ার স্বার্থকে, এটা হচ্ছে সামানুন কালি, অল্প মূল্য গ্রহণ করেছে, আর যেটা মূল্যবান বস্তু যেটা, সেটাকে তারা বিক্রি করে দিয়েছে, অর্থাৎ দিনকে বিক্রি করে দিয়েছে। তাদের শাস্তি শুনুন, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওরা এমন লোক যারা তাদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু ভক্ষণ করে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, তাদের সাথে দ্বিতীয় শাস্তি, কিয়ামতের দিনে আল্লাহ কথাই বলবেন না, কিন্তু হিসাব নেওয়ার সময় সবার সাথে কথা বলবেন। তাহলে এখানে কথা বলবেন না মানে দয়ার নজরে, মায়ার দৃষ্টিতে কথা বলবেন না। জি হ্যাঁ, কথা বলবেন না মানে দয়া মায়ার কথা বলা 2 রকম। আমরা যে কথা বলি, কথা বলা 2 রকম। অনেকের সাথে কথা বলেন কিন্তু কোনো দয়া মায়া নেই, কথা বলছেন না বললে চলবে না, কথা বলতে হবে হয়তো, এই জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোন রহমতের কথা বলবেন না, দয়ার কথা। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে এই পাপ থেকে পাক পবিত্রও করবেন না। এই পাপের বোঝা নিয়ে থেকে যাবে, সুতরাং জাহান্নামে যেতেই হবে ওদেরকে, যারা গোমরা করেছে, এরকম দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে আর দিনকে বিক্রি করে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। জি, এই আয়াত যেমন ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুদের ক্ষেত্রে, যেমন হিন্দুদের ধর্মগুরুদের ক্ষেত্রে যারা তৌহিদের কিছু জ্ঞান রাখে, ঠিক তেমনি মুসলিম সমাজের বেদাতপন্থী আলেম সমাজের ক্ষেত্রে এই আয়াত, যারা কোরআন এবং হাদিসের যথেষ্ট জ্ঞান রাখে, অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, স্বাধীনভাবে ব্যাখ্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যেইভাবে বুঝেছেন সেইভাবে তারা বুঝে না। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সবসময় তাগিদ করতেন যে কোরআন সুন্নাহ এবং মানহাজে সালাফ, কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার স্বাধীন নজরে চিন্তা চেতনা নিয়ে বুঝলে হবে না। কি দিয়ে বুঝতে হবে? যেইভাবে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন বুঝেছেন। জি হ্যাঁ, আপনি যখন একটা মাসলা, একটা হাদিস থেকে বুঝতে যাচ্ছেন, দেখতে হবে যে আমি যেভাবে বুঝছি কোন সাহাবী এভাবে বুঝেছেন, সাহাবীরা এই আমলটা করেছেন, হ্যাঁ তাবেইনরা করেছেন, তাবা তাবেইনরা করেছেন,
যেমন ইল্লাল্লাহর জিকির, এই এক গুমরাহ বেদাতীরা বলছে ইল্লাল্লাহর জিকির করা যাবে। হ্যাঁ, ইল্লাল ইজখির বলেছেন না, ইল্লাল্লাহর জিকির করা যাবে। তো ইল্লাল ইজখিরটা আজকাল এই বেদাতি মোল্লারা জানলো না, সাহাবীরা জেনেছেন। তো সাহাবীরা, একজন সাহাবী, বললাম যে 1 লাখের বেশি সাহাবী, 1,24,000 বা 14,000 বেশি সাহাবায়ে কেরাম শুধু বিদায় হজে, তাদের একজন, বেশি লাগবে না, একজন সাহাবী ইল্লাল্লাহর জিকির করেছেন। একজন সাহাবী মুফরাদ জিকির আল্লাহু আল্লাহু জিকির করেছেন। একজন সাহাবী দেখান যে হু 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 জিকির করেছেন। এই সমস্ত বেদাতি জিকির সুফিরা করে স্বাধীনভাবে। সাহাবায়ে কেরামরা কোন ধর্ম পালন করলে আমাদের দেখার বিষয় নয়, তাবেঈনরা কোন দিনের ওপর ছিলেন দেখার বিষয় নয়, তাবেঈনরা কোন জিকির করেছেন দেখার বিষয় নাই। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে কেউ প্রমাণ করে দিক যে ইল্লাল্লাহ বা আল্লাহু বা হুহুর জিকির করেছেন 4 ইমামের কোন একজন ইমাম। এতদূর নেমে এলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, 4 ইমাম পর্যন্ত নেমে এলাম। জি হ্যাঁ, ইমাম বুখারী, মুসলিম নেমে এলাম, তারা কেউ করেছেন। তারপরেও এইভাবে জাতিকে গুমরাহ করবেন আপনি, তারপরে গুমরাহ করবেন, এই শাস্তিগুলি হবে, এই শাস্তিগুলি হবে। জি হ্যাঁ, অপব্যাখ্যা, হককে গোপন রাখছেন আর সালাফে সালেহিনের মানহাজকে, পথকে, পন্থাকে একেবারে পিছনে ফেলে দিয়ে উপেক্ষা করছেন। সাহাবায়ে কেরামরা কি বুঝেছেন সেটা দেখার বিষয় নেই, আমরা বুঝেছি যে ইল্লাল্লাহ জিকির চলবে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, ওরা এমন মানুষ যারা গুমরাহিকে ক্রয় করেছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। হেদায়েত হচ্ছে ইসলাম, হেদায়েত হচ্ছে কোরআন সুন্নাহ, হেদায়েত হচ্ছে তৌহিদ। হ্যাঁ, এই তৌহিদ সুন্নাহকে বিক্রি করে দিয়েছে আর খরিদ করেছে শিরক আর বেদাত। জি হ্যাঁ, পাপকে খরিদ করেছে আর নেকিকে বিক্রি করে দিয়েছে। ওয়াল আযাব বিল মাগফিরা, আর আযাবকে খরিদ করেছে বিল মাগফিরা, ক্ষমার বিনিময়ে। যদি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করত আল্লাহ ক্ষমা করতেন, সেটা পরিত্যাগ করেছে, সুতরাং তারা আল্লাহর আযাবকে খরিদ করে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, সুতরাং অবাক লাগে তারা জাহান্নামের আগুনের ওপর ধৈর্য ধারণে কতই তারা শক্ত, বা ফামা আসবারাহুম আলান নার, তারা জাহান্নামের আগুন সহ্য করায় কত না ধৈর্যশীল। এটা হচ্ছে ফেলে তাজ্জুব, ফামা আসবারাহুম। জি, ফামা আসবারাহুম আলান নার, তারা জাহান্নামের আগুন সহ্য করায় কতই না ধৈর্যশীল। আল্লাহ বলছে, যারা এই সাহস কোত্থেকে আসলো? হেদায়েত ছেড়ে দিলে, গুমরাহি গ্রহণ করলে, আর দুনিয়ার তুচ্ছ স্বার্থকে প্রাধান্য দিলে, আর আখিরাতকে ভুলে গেলে, তাওহীদ সুন্নতকে উপেক্ষা করলে, শিরক বিদআতকে ধারণ করলে, প্রচার প্রসার করলে, ফামা আসবারাহুম আলান নার, কতটা সাহস আছে জাহান্নাম বরদাস্ত করার? আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার। যালিকা বিআন্নাল্লাহ নাযালাল কিতাব। এটা কি জন্য? এই কারণ বর্ণনা, কিসের কারণ বর্ণনা করছেন? বলছেন এর আগে আযাবের কথা যে বলা হলো, যে আল্লাহ কেন এই কঠোর শাস্তি দেবেন, কথা বলবেন না, পাক করবেন না, তারপরে তারা যে দুনিয়ার স্বার্থ হাসিল করলো, পেটে আগুন ভরছে, এবং তারা গুমরাহিকে ক্রয় করেছে, তারা যে কত যে জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষেত্রে দুঃসাহসিকতা রাখে, এসব কথা কেন? কারণ আল্লাহ তো অস্পষ্ট রাখেননি। বলছেন যালিকা, এটা এই জন্য যে বিআন্নাল্লাহ নাযালাল কিতাব বিল হাক্কি, আল্লাহ সত্য সহকারে আল কিতাব নাযিল করে দিয়েছেন, আল্লাহর বিধান ওহী নাযিল করে দিয়েছেন, কোরআন সুন্নাহ নাযিল করে দিয়েছেন। ওয়া ইন্নাল্লাযিনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাইদ, আর নিশ্চয়ই যারা আল কিতাবে, কোরআনে অথবা কোরআন সুন্নাহে আল্লাহর বিধান নিয়ে মতবিরোধ সৃষ্টি করে, লাফি শিকাকিন বাইদ, তারা সুদূর ভেদাভেদে নিমজ্জিত রয়েছে। শিকাক মানে ফাটল, শিকাক মানে হচ্ছে ফাটল। এমন ফাটল ধরিয়েছে মুসলিম উম্মায় যে ফাটল ধরিয়ে অনেক দূরে গোমরাহ হয়ে চলে গেছে। লাফি শিকাকিন বাইদ সাদ করছেন একটি বড় আয়াত, আয়াত নম্বর 177। এই আয়াতে 10টি বিষয় উল্লেখ করা হয়েছে, 10টি বিষয় উল্লেখ করা হয়েছে। ভালো করে শুনবেন এবং ভালো করে মুখস্থ রাখবেন। 5টি ঈমান আকীদা সম্পর্কীয়, 5টি হচ্ছে ঈমানের রুকন। ইসলাম ঈমানের রুকন কয়টি? 6টি। 5কে বলে দিয়েছে, ইসলামের বলিনি, ঈমানের রুকন খুঁটি কয়টি? 6টির মধ্যে 5টি এখানে বর্ণনা করা, শুধু তাকদীরের কথাটি এখানে বর্ণনা করা হয়নি। তবে অন্য আয়াতে রয়েছে সূরাতুল কামারে, যেমন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বেকাদার, এছাড়াও অনেক আয়াতি রয়েছে এই মর্মে তাকদীর বা তাকদীর স্তরগুলি সম্পর্কে। 5টি তাহলে ঈমানের খুঁটির কথা এখানে উল্লেখিত হয়েছে, আর 5টি ভালো আমল, নেক আমলের কথা উল্লেখ করা হয়েছে।
ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আর আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে। এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেকির কাজ। কিসের কাজ? নেকির কাজ। এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেক লোক সৎকর্মশীলদের জীবনের মুখ্য কাজ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন। এই 10টি বিষয় ইহুদি খ্রিস্টানরা কিবলা বানাতো, বা তাদের কিবলা কি ছিল এর আগে বলেছি। ইহুদিদের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের পশ্চিম তীর, মানে পশ্চিম দিক, পশ্চিম দিক। আর খ্রিস্টানদের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক, বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক। এই যে পূর্ব আর পশ্চিমকে তারা গুরুত্ব দিয়েছে, ইহুদি জাতি পশ্চিমকে গুরুত্ব দিয়েছে আর খ্রিস্টানরা পূর্বকে গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, পূর্ব আর পশ্চিমটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, শিরনত করে আল্লাহর বিধানকে মেনে নেওয়া। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16-17 মাস মদিনা আসার পরে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়তে বললেন, বড় বিষয় না যে কোন দিকে মুখ করে করছেন, বড় বিষয় হচ্ছে যে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমের আনুগত্য করছেন, মেনে চলছেন। ইতাআত, আনুগত্য হচ্ছে আসল বিষয়। আবার যখন আল্লাহর হুকুম হলো যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ো, তখন বড় বিষয় না যে কোন দিকে মুখ গেল, বরং বড় বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জি হ্যাঁ, এই বিষয়টি আসলে বুঝাইতে চাইছেন। খোলাসা বললাম 10টি বিষয় হচ্ছে নেক কাজ বা নেক লোকদের কাজ, আর এগুলি হচ্ছে মূল নেকি। নেকি অনেক রয়েছে, ভালো কাজ অনেক রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে নেকির মৌলিক বিষয় আকীদা আমলের ক্ষেত্রে। আর পশ্চিম, পূর্ব, উত্তর না দক্ষিণ কোন দিকে মুখ হলো সেটা বড় বিষয় নাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই জন্য অপারগ ব্যক্তি যে পারছে না, কিবলার দিকে মুখ করতে পারছে না, নামাজ পড়লো যেদিকে মুখ করে পারে, কোন পার্থক্য আছে নামাজে? যে আমি কিবলামুখী নামাজ পড়লাম আর আরেকজন নিরুপায়ী, হাত পা বাঁধা আছে উত্তর দক্ষিণ করে, অথবা অচল বিছানায় শায়িত অবস্থায়, তাকে কেউ কিবলামুখী করে দেওয়ার লোকও নেই, ওই অবস্থায় নামাজ পড়লো, দুই নামাজে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। কারণ আমি আল্লাহর আনুগত্য করলাম, আমার শরীর চলছে, সুতরাং আমি কিবলামুখী হইলাম, আর তার শরীর চলে না বা সে কিবলামুখী হইতে পারে না, আল্লাহর আনুগত্য যে নামাজ অক্ত হলে পড়তে হবে, পড়েছে, ব্যাস যথেষ্ট। সুতরাং এরোপ্লেনে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, সময় পার হয়ে যাচ্ছে, আর নামাজ কাজা করা যাবে না। নামাজ ওই সময় যেই দিকে হোক না কেন পড়ে নিতে হবে। আপনার নামাজ আর আমার এই জমিনে কিবলামুখী নামাজ পড়াতে কোনো পার্থক্য নেই, কারণ মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা। সেও আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো, আর আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলাম। জি হ্যাঁ, বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকির বিষয় এই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরালে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, ওয়ালাকিন্নাল বিররা, তবে আসল নেকি হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। এই পর্যন্ত 5টি ঈমানের খুঁটি বা স্তম্ভ বর্ণনা করা হয়েছে। ওয়ালাকিন্নাল বিররা, তবে নেকি হচ্ছে, নেকি হচ্ছে বলে মান বলা হচ্ছে। আরবি যারা গ্রামার বুঝে তাতে যেন অর্থটা এই শব্দের সাথে মিল খাচ্ছে না, সেই জন্য এখানে একটা তাফসির আছে, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য বলছি এটা শুধু। ওয়ালাকিন্নাল বিররা বিররু মান আমানা বিল্লাহি, ওয়ালাকিন্নাল বিররা বিররু মান আমানা বিল্লাহ, এটা একটা তাওয়িল, এটা হচ্ছে একটা তাফসির। আর একটা হচ্ছে বীর মানে হচ্ছে আল বার, বীর মানে বীর হচ্ছে মাসদার, আরবি গ্রামার যারা বুঝেন মাসদার, আর বার হচ্ছে ইসম ফাইল। বার মানে নেক লোক, আর বীর মানে নেকি, বোঝা গেছে? হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে নেকি হচ্ছে ওই লোকের নেকি যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে, কিতাব কোরআনে কারীমের প্রতি বিশ্বাস রাখে, আর তার আগে যেসব আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলিকে আসমানি কিতাব হিসেবে বিশ্বাস রাখে, ওয়ান নাবিয়িনা, এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে। এগুলো হচ্ছে কি? নেকির কাজ। এগুলো হচ্ছে কিসের কাজ? নেকির কাজ। বিশ্বাস তাহলে অন্তরের নেকি, এগুলো হচ্ছে এই যে অন্তর দিয়ে বিশ্বাস হয়, এটা হচ্ছে
কলবের নেকি, হৃদয়ের নেকি, আমালুল কলুব। অনেক অন্তরের আমল আছে, তার মধ্যে এগুলি হচ্ছে অন্তরের আমল, বিশ্বাস করা, যার প্রতিফলন ঘটবে আপনার কথাতে, কাজে, আমলে। সেটা অবশ্যই বাহ্যিক অবস্থায়, অঙ্গ প্রত্যঙ্গে, কিন্তু অন্তরের অনেক আমল রয়েছে। আর যদি বলি বীর মাসদার ইসিম ফাইলের অর্থে ওয়ালাকিন্নাল বার, তবে নেক সৎকর্মশীল ওই লোক, তবে সৎকর্মশীল ওই লোক মান আমান বিল্লাহ, যে আল্লাহর প্রতি ইমান রাখে, সে হচ্ছে সৎকর্মশীল। যে পরকালে ইমান রাখে, ফেরেশতা ইমান রাখে, কিতাবে ইমান রাখে, ও নবীদের প্রতি বিশ্বাস রাখে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। এবং তারা ধন সম্পদ দান করে। আতাল মালা মানে ধন সম্পদ কি করে? প্রদান করে, দেয়। কাকে দেয়? যাদের কথা বলা হচ্ছে, যেমন এইরকম আল্লাহ বলছেন ধন সম্পদ দান করে বা দিয়ে থাকে আলা হুব্বেহি। এই আলা হুব্বেহির দুটি তাফসীর আছে। এই দুটি তাফসীরের একটি শুনেছেন আপনার, শুধু কেউ বলতে পারেন এই আয়াতের তাফসীর? এইরকমই আয়াত একটি আছে, ওয়ায়ুতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, সূরা দাহর। আলা হুব্বিহি মানে কি দেখি, যখন বললেন ভালো, কিসের সাথে ভালোবাসা? আল্লাহর সাথে। এটা অন্যদিকে গেল। আর আরেকটা অর্থ যেটা প্রসিদ্ধ খুব, কে বলতে পারেন? আমি পরে বুঝাবো, হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ও ঠিক বলেছে, ওর কথা বুঝেছি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে না, মিসকিন না, ধন সম্পদের ভালোবাসা সত্যি। কেমন করে এখন খুলে বুঝেন, দুটো দিকে যাবে অর্থ, আর দুটোই ঠিক। ও আতাল মালা ধন সম্পদ দান করে আলা হুব্বিহি ধন সম্পদের আসক্তি থাকা সত্ত্বেও, ধন সম্পদের উপর ভালোবাসা থাকা সত্ত্বেও। এমন নয় যে এত ধন হয়েছে যে আর না থাকলেও চলে, 5 লাখ টাকা দান করে দিই, মেলা টাকা আছে, তখন অত মায়া নাই, তাই না? কিন্তু অল্প পয়সা, মাত্র 1000 রিয়াল বেতন, ওতে যদি 100 রিয়াল দেন তো আপনার কত আরো প্রয়োজন আছে। নিজের পেটে কম করে, নিজের ছেলে মেয়েদের পেটে কম করে, নিজের বাড়িঘর না করে, নিজের স্বার্থ পুরা না করে আমার মেলা প্রয়োজন আছে, তারপরও কি করছি? দান খেরাত করছি। এটা হচ্ছে সবচেয়ে উত্তম দান, উত্তম দান। আলা হুব্বিহি ধন সম্পদ এমন নয় যে তার ভালোবাসা নেই, ওই দরকার নেই টাকা পয়সার, কখন থাকে না, ছেলে মেয়ে খারাপ, অনেকের ছেলেরা কি হয়ে যায়, অবাধ্য নাফরমান হয়ে যায়, তখন রাগ করে সব জমি জায়গায় কি করে, মাদ্রাসা লিখে দিয়ে দেবো, ওয়াকফ করে দেবো, সব মসজিদে দান করে দেবো। না না, এখন তার ওর দরকার নেই, তো মরতে যাচ্ছে আর ওই ছেলে মেয়েগুলোকে বঞ্চিত করতে যাচ্ছে না, এরকমও না। বা মরার সময় ভাবছে অনেক গুনাহ করেছি, আর এখন আর বেশি দিন বাঁচবো না, আর ছেলে মেয়েও নাই, বা ওরাও ধনী, টাকা পয়সা তো দরকার নাই, জমি জায়গায় লিখে দিয়ে দিই, ঠিক না? অত ফজিলতের কাজ না সেটা। ফজিলতের কাজ হচ্ছে আলা হুব্বিহি, টাকা পয়সার ভালোবাসা আছে, আমার নিজের দরকার আছে, অত্যন্ত জরুরি, আমার আসক্তি আছে, খুব জরুরত, তারপরে আমি দান খেরাত করছি। এটা হচ্ছে একটা তাফসীর। আলা হুব্বিহি মানে মা হুব্বিহি, আসক্তি থাকা সত্ত্বেও। দ্বিতীয় তাফসীর হচ্ছে আলা হুব্বিহি মানে আলা হুব্বিল্লাহ, আলা হুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে সে মানুষকে কি করে, ধন দৌলত দিয়ে থাকে, যারা অভাবী তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, দান খেরাত করে থাকে। আলা হুব্বিহি মানে কিসের ভিত্তিতে? আল্লাহর ভালোবাসার খাতিরে, ওই লোকের বা দুনিয়ার ভালোবাসার খাতিরে না। দুনিয়ার ভালোবাসার খাতির হচ্ছে ইলেকশনের সময় আমাকে জিততে হবে, সেজন্য 5 লাখ টাকা এলাকাবাসীকে দিয়ে দিলাম, একটা কালভেট তৈরি করে দিলাম, বুঝা গেছে, এই আপনাদের গ্রামের রাস্তাটা ভালো করে দিলাম নিজের টাকা দিয়ে। কিসের জন্য? আলা হুব্বিহি, না আলা হুব্বি দুনিয়া, দুনিয়ার ভালোবাসায়, বুঝা গেছে না? আচ্ছা, তারপরে আর একটা দান খয়রাত হচ্ছে যে আপনি আপনার শালা শালিকে দান করছেন। আজকালকার ছেলেরা ওইরকম বিয়ে টিয়ে করে ভাই বোন ভুলে যাচ্ছে। কাকে? শালা শালিকে। কারণ স্ত্রী খুব মজা লাগছে, স্ত্রীর ভালোবাসায় সে পাগল, সুতরাং শালা চাইলে খালি হাতে ফের শালাকে বিদেশ নিয়ে আসছে, তারপরে শালিকাকে এইখান থেকে নিয়ে গিয়ে গয়না গাঠি দিচ্ছে, এই মালা নিয়ে যাচ্ছে, তো এই নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাচ্ছে, বোনের জন্য বলছে না এবার নিতে পারলাম না, বোনের জন্য, এবার যেহেতু বিয়ে করেছি তো ওই শালির জন্য নিলাম।
কথা বোঝা গেছে? আল্লাহ হুব্বি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা হলে আপনজন থেকে শুরু করবে, বাপ থেকে শুরু করবে, মা থেকে শুরু করবে, আপন ভাই বোন থেকে শুরু করবে, আত্মীয় স্বজন থেকে শুরু করবে, আর তারপরে যারা দিনদার পরেজগার তাদের থেকে শুরু করবে। না, বেদিন, বেহায়া, বোঝা গেছে, ফাসেক, নিজের বংশের, সেই জন্য বেনামাজিকেও জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার বংশের না খেতে পাই না, না না না, ওদের বেশি দেওয়া যাবে না, আমাদের নিজের গতিয়াকে দিতে হবে, নিজের গোত্র বংশের লোককে দিতে হবে। এটা আল্লাহর ভালোবাসার ভিত্তিতে হইল না। বোঝা গেছে কিনা? নিজেদের সংশোধন করতে হবে, কোনখানে আছেন চিন্তা করুন। আজকাল মানুষ দান খেরাত করে, বেনামাজিকে দেয়, আর মাসলা জিজ্ঞাসা করে যে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে, আমি বলে বেনামাজি কেন দিবে, নামাজি পান না? বলছে নিজের বংশে পাই না। বলছে নিজের বংশী জাকাত দিতে হবে নাকি? কে বললো? ও বেদিনকে জাকাত দিয়ে খাওয়াবেন আপনি? বিড়ি সিগারেট খাচ্ছে, হারাম খাচ্ছে, তাকে জাকাত দেবেন আপনি? আপনার টাকা নিয়ে ফকির আপনার বংশের, সেই জন্য সে বিড়ি সিগারেট খাবে, হারাম খাবে, আর সুদের উপর টাকা লাগাবে। অনেকে সুদের উপর টাকা লাগাচ্ছে। ধার দিচ্ছেন কাকে? নিজের বংশের লোককে, নিয়ে গিয়ে সুদের উপর লাগাই দিল, বন্ধ করে জমি নিয়ে এলো, হারাম সুদ খাচ্ছে। অথচ আপনার দিনী ভাইকে একটা পয়সা ধার দেবেন না, যার কাছে টাকা মরবে না হয়তো। কিসের জন্য? আল্লাহ হুব্বি, আল্লাহর ভালোবাসায় না, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে না, দুনিয়ার ভালোবাসার ভিত্তিতে, পার্থিব স্বার্থের, বংশের ভালোবাসার ভিত্তিতে, নেতৃত্বের ভালোবাসার ভিত্তিতে। জি, আল্লাহ বলছেন যে সৎকর্মশীল ওরা, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, যারা ধন সম্পদ দান খেরাত করে আল্লাহর ভালোবাসার ভিত্তিতে। দ্বিতীয় তাফসীর, জাবিল কুরবা, কাকে দান করে? আত্মীয় স্বজনদেরকে। আত্মীয় স্বজন যদি ভালো মানুষ, মোটামুটি চলার মতো ভালো মানুষ হয়, মুসলিম, তাদেরকে দেন আপনি আগে, কারণ তাদেরকে দান করলে দ্বিগুণ নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজরুল কারাবাতি ওয়া আজরুস সাদাকাতি, আত্মীয়তার বন্ধনটাও মজবুত করা হবে আর সাদকারও নেকি পাবেন আপনি। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে, ওয়ানাথদেরকে। ইয়েতিম কাকে বলে? ইয়েতিমের সঙ্গে একজন বলেন তো, একজন বলে যার বাপ মা নেই, একজন যার পিতা নেই। আপনার বয়স 40 আর এই বছরে আপনার বাপ মারা গেছে, এতিম হয়ে গেছেন না? নাবালক অবস্থায় যদি কারো বাবা মারা যায় তাহলে তাকে এতিম বলা হয়। নাবালক অবস্থায় যদি কারো মা মারা যায় সে আমাদের দেশীয় এতিম, ওইটা এতিম, শরীয়তের ভাষায় এতিম না। আমাদের দেশে কিন্তু মা মরলি এতিম বলে, ও ছেলেটা এতিম হয়ে গেছে, মা মারা গেছে, সে মাতৃহীন কিন্তু সে এতিম নয়। আর যে পিতৃহীন হয় নাবালক অবস্থায় সে হচ্ছে ইয়েতিম। সাবালক হয়ে গেলে আর ইয়েতিম। সাবালক ছেলে 18 বছরের ছেলে আর বাপ মারা গেছে, ছেলেটা এতিম হয়ে গেছে, না এতিম না, সে সাবালক হয়ে গেছে। বোঝা গেছে না? তো এদেরকে এতিম বলা হয়। এতিমদের কেফালতের উপর বড় ফজিলত রয়েছে। এতিমদের কেউ যদি খরচ খরচা দেয়, তাদের ভরণ পোষণ দেয়, তাদের শিক্ষা খরচ দেয়, তাদের ইত্যাদি সহযোগিতা করে, তাহলে বড়ই ফজিলত রয়েছে। আর এতিমের ধন সম্পদ যে আত্মসাৎ করে তো বড় শাস্তি রয়েছে। এবং দরিদ্রদেরকে, মিসকিন ফকির সামান্য পার্থক্যের সাথে, হয়তো কিছুই নেই তার কাছে অথবা কিছু আছে কিন্তু প্রয়োজন পুরা হচ্ছে না। ওয়াবনাস সাবিল, এবং যারা পথিকদেরকে বা মুসাফিরদেরকে, সফরে এসছে, আসার পরে এমন ফাঁসা ফেসে গেছে যে বাড়ি যেতে পারছে না, এখানে এসছে কারো কাছে টিকিটের পয়সা নেই, হ্যাঁ বাড়ি যাবে, বাড়ি যাওয়ার খরচ নেই, আর বাড়িতে এমন ধন দৌলত নেই যে ওখান থেকে আনিয়ে যেতে পারে। হ্যাঁ যথেষ্ট পয়সা থাকলে আনিয়ে নেবে, আজকাল নিয়ে আসার ব্যবস্থা আছে, কিন্তু এক সময় ছিল যে বাড়িতে হয়তো অনেক ধনী, অনেক ধন দৌলত আছে আর টাকা পয়সা নিয়ে আসার ব্যবস্থা ছিল না। আজকে থেকে 100-200 বছর আগেই চলে যান, বেশি দূর যেতে হয় না, 50-60 কি 100 বছর আগে এরকম অবস্থাটা ছিল। তাহলে ধনী লোক কই, মুসাফির যে খালি হাত হয়ে গেছে তাকে সহযোগিতা করতে আল্লাহ উৎসাহিত করেছেন। অবনাস সাবির, রাস্তার সন্তান বলা হয়েছে এই জন্য যে সে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, তার থাকার জায়গা নেই, তার কাছে খরচ খরচা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, সেই জন্য। ওয়াসাইলিনা, এবং যাচ্চাকারীদেরকে, মানে ভিক্ষুকদেরকে, ভিক্ষুককেও দিতে হবে। ও সন্ধান করার দরকার নাই যে ওর বাড়িতে খাবার আছে কিনা, ও আসলে অভাবী ফকির মিসকিন কিনা, অভাবী কিনা, না, চাইছে দিয়ে দেন। তবে ভালো করে মনে রাখবেন, যদি আশঙ্কা থাকে আমার এই টাকা এই চেয়ে নিয়ে গিয়ে এই লোক কি করবে, হারাম কাজ লাগবে, মদ খাবে আর সিগারেট খেলে অসুবিধা নেই। এখানে অনেক ভিক্ষুকরাকে দেখা যায় মসজিদে বাইরে বসে থাকে, ওর চেহারা বলছে ও সিগারেট খায়, জীবনেও দান করি না, আর দান করা আমি নেকির কাজও মনে করি না ওকে। জি কেন দান করবেন ওকে? আরে দাড়ি নেই, তাহলে আমার টাকাটা নিয়ে গিয়ে সরাসরি তো সেলুনে ঢুকবে দাড়ি সেভ করার জন্য, কেন দিবেন আপনি? কেন দিবেন? ও খেটে খাক। হ্যাঁ, একমাত্র যদি বৃদ্ধ হয়, হ্যাঁ
ওর জন্য আর একটা আছে, বৃদ্ধ 70-80 বছর বয়স হয়ে গেছে, অথবা একবার অচল খোঁড়া, হ্যাঁ, তো সেটা আলাদা বিষয়। কিন্তু একজন সুস্থ মানুষ হয়তো 40-50 বয়স এসে চাইছে, আর সে ফাসেক না, এগুলো থেকে বেঁচে থাকেন। এরা হচ্ছে পেট ব্যবসায়ী, এরা ব্যবসা করছে এক শ্রেণীর লোকেরা। অফির রেকাবে, এবং গর্দন মুক্ত করতে, অর্থাৎ যারা কৃতদাসী মুক্ত করার ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করে, এই ক্ষেত্রগুলি এইরকম যে কোনো ক্ষেত্র হইতে পারে। নিউ মুসলিম বাড়ি থেকে বঞ্চিত বা তার অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে, সুতরাং তাকে দান করা। আর কি তারপরে আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতাহ, এবং নামাজ কায়েম করে। এতক্ষণ হলো দান খায়রাতের কথা, তারপরে বলা হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে। যাকাত প্রদান করা হচ্ছে নেকির কাজ। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যারা ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পূরণ করে, ওয়াদা পূরণ করে। যখনই ওয়াদা করে ওয়াদা খেলাফি করে না। ওয়াদা করলে ওয়াদার কোনো পরোয়াই নেই, যে কোনো ওয়াদা, পয়সার ওয়াদা হোক, আর পেমেন্টের ওয়াদা হোক, আর কোনো কিছু দেওয়ার ওয়াদা হোক, আর কোনো জায়গায় সাক্ষাতের ওয়াদা হোক, যে কোনো ওয়াদা হোক না কেন, যদি ওয়াদা করে তো ওয়াদা পূরণ করবে যথাসাধ্য। ওয়াসসাবিরিনা ফিল বাসাই, এবং যারা ধৈর্য ধারণ করে, ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, 3টি কথা আল্লাহ বলেছেন। আল বাসা হচ্ছে আল ফাকর, দারিদ্র্যের অবস্থায়, অভাবের সময় ধৈর্য ধারণ করে। এই নয় যে অভাব হয়েছে হাহাকার অবস্থা, ভিক্ষা চাওয়া শুরু করেছে, জি, আর যাকে তাকে বলা শুরু করেছে, ভাই আমার একটা পয়সা নেই পকেটে, ভাই আমার কাছে খাবার ব্যবস্থা নেই, ভাই আমার চাকরি নেই, ইত্যাদি না। ধৈর্য ধারণ করবে। ওয়াদ-দাররাই, এবং দারার মানে ক্ষতি। কিসের ক্ষতি? শারীরিক ক্ষয়ক্ষতি, অসুস্থতাকে বোঝানো হয়েছে, মারাদ ব্যাধিকে বোঝানো হয়েছে। ধৈর্য ধারণ করবে দারিদ্র্যের অবস্থায়, অভাবের অবস্থায়। বাসা ধৈর্য ধারণ করবে। ওয়াদ-দাররা কিসের অবস্থায়? রোগাক্রান্ত অবস্থায়, রোগী, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, ধৈর্য ধারণ করেন। ওয়াহিনাল বাসে, এবং যুদ্ধকালে, যদি লড়াই চলে, যেখানে লড়াই চলছে সেখানে ধৈর্য ধারণ করা। উলাইকাল্লাযিনা সাদাকু, ওরাই হচ্ছে সত্যবাদী, ওরাই হচ্ছে সত্যপরায়ণ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে আল্লাহ ভীরু, ওরাই হচ্ছে আল্লাহ ভীরু। তাদের ঈমানে সততা আছে, আর তাদের মধ্যে তাকওয়া রয়েছে। এরা হচ্ছে সত্যিকার মুমিন মুত্তাকি। মুমিন মুত্তাকি হওয়ার জন্য 10টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন কিসাসের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে মুমিন সকল, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল কিসাসু ফিল কাতলা, নিহতদের ক্ষেত্রে প্রতিশোধের বিধান। নিহতদের ক্ষেত্রে প্রতিশোধের বিধান। কিসাস মানে হত্যার বদলে হত্যার যে প্রতিশোধ রয়েছে, এই বিধান তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর ফরজ করা হয়েছে বা বিধিবদ্ধ করা হয়েছে আল কিসাস মানে নিহতদের ক্ষেত্রে প্রতিশোধের বিধান। আল হুররু বিল হুররি, স্বাধীনের বদল স্বাধীন। ওয়াল আবদু বিল আবদি, দাসের বদল দাস। অল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। এর মানে এই না যে এর বিপরীত চলবে না, নারী যদি পুরুষকে খুন করে চলবে না, এটা বলা উদ্দেশ্য নয়। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, অতঃপর যদি তার ভাইয়ের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয় কোনো ক্ষেত্রে বা কোনো কিছুটা মাফ করে দেওয়া হলো। এই ক্ষমা করা, এই যে কেসাসের যে বিষয়টি রয়েছে, এখানে 3টি স্তর রয়েছে। এখানে কি রয়েছে? 3টি স্তর। একটা হচ্ছে কেসাস, হত্যার বদলে হত্যা করা, এটা হচ্ছে পূর্ণরূপে বদলা নেওয়া। হত্যা করেছে একজনকে, যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, অন্য কাউকে না। জি, অন্য কাউকে না, কেউ কারো বোঝা উঠাবে না দুনিয়া আখেরাতে। 2 নম্বর, যদি এটা মাফ করে দেয় তাহলে নেমে আসবে কিসে? মাঝখানে একটা, সেটা হচ্ছে যে আর হত্যার বদল আমরা হত্যা করা চাই না, তবে এর কি চাই? দিয়াত চাই, রক্তপণ, যেটা কি বলা হয়, রক্তপণ চাই, দিয়াত চাই। এটাও ক্ষমা করার অন্তর্ভুক্ত। আর একটা স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর বলা যেতে পারে, কারণ ক্ষমা করাটাই বেশি ভালো। সেটা হচ্ছে যে পুরোপুরি মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, যে আমরা কেসাসও চাই না, আর আমরা আমাদের লোককে ইচ্ছাকৃত খুন করেছে তারপরে আমরা দিয়াতও চাই না, অথবা ভুলবশত করেছে কিন্তু তার সেখানে শিথিলতা আছে,
তো বা ভুলবশত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি চাই না? দিয়াত চাই না। এটা হচ্ছে পূর্ণভাবে কি করা? ক্ষমা করা, পূর্ণভাবে ক্ষমা করা। প্রত্যেকটাতে অনেক অনেক মাসাইল আসবে, যে মাসাইলগুলি বলা সময় স্বল্পতার জন্য সম্ভব হচ্ছে না, কারণ আমাদের তাফসীর এগিয়ে নিয়ে যেতে হবে। এই দ্বীন ইসলামে 3টি স্তর আছে, কেসাসও আছে, আর কি আছে? দিয়াত নিয়ে মাফ করা আছে, রক্তপণ নিয়ে, আর পুরোপুরি ক্ষমা করা আছে। পক্ষান্তরে খ্রিস্টান ধর্মে শুধুমাত্র মাফ। কেউ যদি কাউকে খুন করে দাও, ক্ষমা করা ছাড়া উপায় নেই। খুন করে দেওয়া হয়েছে তোমাদের লোককে, ক্ষমা করতেই হবে, ক্ষমা ছাড়া আর কোনো অপশন নাই। এটা ছিল খ্রিস্টান ধর্ম। ইহুদি ধর্ম একবারে শক্ত, তাতে কি আছে? যে কেসাস আর না হলে দিয়াত, ক্ষমা বলে কিছু নেই, ক্ষমা বলে কিছু নেই। জি হ্যাঁ, এই 2 দিনের মাঝখানে হচ্ছে দ্বীন ইসলাম, মধ্যম পন্থা। জি, এই উম্মত হচ্ছে উম্মতে ওয়াসাত, আল্লাহ বলেছেন। এই জন্য যদি কাউকে মাফ করে দেওয়া হয়, সেটা পূর্ণ মাফ করা হতে পারে, সেটা আংশিক ভাবে মাফ করা হতে পারে, কিছুই নেব না মাফ করা হতে পারে, কিছু নিয়ে মাফ হতে পারে, যে কোনো রকম। এই জন্য শাইউন আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন যদি ক্ষমা করে দেওয়া হয় ফাত্তেবাউন বিল মারুফ, তাহলে প্রথাগত ভাবে যেন অনুসরণ করে। মানে যেই প্রথা চলছে, অর্থাৎ সাধারণত রক্তপণ লাগলে আজকাল এখানে কতটা লাগতে পারে, যে প্রথা চলছে সেই হিসাবে আর কি, বা কতটা এখানে নেওয়া যেতে পারে। যদিও দিয়ত নির্ধারিত রয়েছে 100 উটের মূল্য, কিন্তু 100 উটের মূলটাও তো প্রথাতে দেখতে হবে, আপনাকে নিজে থেকে ধরলে তো হবে না, সেটা বোঝানো হয়েছে। ওয়াদাউন ইলাইহি বিইহসান, আর তার সাথে সাথে সদাচরণের সাথে সেটা আদায় করে দেওয়া। ওয়াদাউন ইলাইহি, সেটা আদায় করে দিবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি হত্যা করেছে, হত্যাকারী বা হত্যাকারীর আত্মীয় স্বজন যারা, তারা কি করবে? সেটা আদায় করবে সদ্ব্যবহারের সাথে। যালিকা তাখফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা হচ্ছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব, হালকা করে দাও। আল্লাহ হালকা করেছেন। কেসাস ফরজ করা হয়েছে, কেসাস না নিয়ে যদি ক্ষমা করে দেয় তো এটা আল্লাহর পক্ষ থেকে হালকা করার বিধান দেওয়া হয়েছে। রক্তপণ নিয়ে ক্ষমা করে দাও, সেটাও হালকা করা হয়েছে। ও রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে দয়া, করুণা। হামানে তাদা বাদাজার, এরপরে কেউ যদি সীমা লঙ্ঘন করে, টাকাও নিয়ে নিল কিন্তু আক্রোশ ছাড়লো না, মারবো, মেরে দিল, মারিয়ে দিব, ষড়যন্ত্র করে মারিয়ে দিল, বা একজনকে মেরেছে, আমাদের বংশের একজন মেরেছে, ওদের 2 জন মারবো। আজকাল অনেক জালেম নেতারা বলে আমাদের পার্টির একজন মারলে তোরা 10 জন মার। জি হ্যাঁ, এটা হচ্ছে এতেদাহ, সীমা লঙ্ঘন। হ্যাঁ, তারপরে জনগণ মারতে পারে না। হ্যাঁ, মুসলিম শাসক এই দণ্ডবিধানের ব্যবস্থা করবে, কোন ব্যক্তি করতে পারে না, সেটা একমাত্র শাসক ছাড়া। এরপরে কেউ সীমা লঙ্ঘন করে ফালাহু আযাবুন আলীম, তার জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, হে জ্ঞান সম্পন্ন মানুষরা, হে জ্ঞানী মানুষরা, তোমাদের জন্য কেসাসে, এই প্রতিশোধের বিধানে, নিহতের ক্ষেত্রে প্রতিশোধের বিধানে কি রয়েছে? হায়াত রয়েছে, প্রাণ রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো বা আল্লাহ ভীরু হইতে পারো। দেখেন, যদি কেসাসের বাস্তবায়ন করা হয় তাহলে অনেক লোকের জান বেঁচে যাবে। পক্ষান্তরে যেসব দেশে কেসাসের বিধান নেই, সবচাইতে বেশি মানুষ খুন হচ্ছে, সবচাইতে বেশি মানুষ খুন হচ্ছে। এটা যদি ভালো করে বুঝতে হয় তো সৌদি আরবকে আপনার দেশের সাথে মিলিয়ে নেন, অন্য কোন দেশের সাথে মিলিয়ে নেন। সৌদি আরবে কেসাসের বিধান আছে বলেই কাউকে কেউ খুন করতে ইচ্ছা করলে একটু চিন্তা করতে হবে যে আমি খুন করে কি বাঁচতে পারবো, না আমারও গলাটা কাটবে। সুতরাং হাজার হাজার মানুষের জান বেঁচে যাচ্ছে। পক্ষান্তরে অন্য দেশে, আপনার নিজের দেশে চিন্তা করুন, একে মেরে দেবো, কি হবে, 5 বছর জেল খেটে চলে আসবো, টাকা দিয়ে ছুটে যাব, হ্যাঁ যা হবে তাই হবে, কি আর হবে। ও জানে যে, দেখছে যে খনিগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আরামসে ঘুরে বেড়াচ্ছে, কিছু হয় না, হায়াত রয়েছে। কেসাস একজনকে হত্যার বদলে হত্যা করলে, কেসাসের বাস্তবায়ন করলে অসংখ্য মানুষ হায়াত ফিরিয়ে পাবে, প্রাণ ফিরিয়ে পাবে, শান্তিতে দেশে চলাফেরা করতে পারবে। এই জন্য মুসলিম দেশগুলিকে, মুসলিম শাসকদের জন্য ফরজ, আল্লাহ যেন সকলকে সুমতি দান করেন এবং দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, হেদায়েত নসিব করেন, শক্তিশালী করেন। তারা যেন ইমানের শক্তি তাদের দান করেন, আমলের শক্তি দান করেন এবং পার্থিব শক্তি আল্লাহ যেন তাদেরকে দান করেন, যাতে করে তারা সমস্ত বাধাকে উপেক্ষা করে ইসলামী দণ্ডবিধান বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ যেন তাদের সকল দিক থেকে, সার্বিক দিক থেকে তৌফিক দান করেন।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের কথা বলছেন। এই ওসিয়তের আয়াতটা শেষ করেনি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম, তোমাদের ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? সামনে বলা হচ্ছে আল ওসিয়ত, তোমাদের ওসিয়ত ফরজ করা হয়েছে। এদা হাদারা আহাদাকুমুল মউত, তোমাদের কারো যদি মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, ইন তারাকা খায়রান, যদি কোনো খায়র মানে ধন সম্পদ, এখানে খায়র বলতে আখিরাতের খায়র না, ধন সম্পদ, পার্থিব খায়র কল্যাণ হচ্ছে ধন সম্পদ যদি থাকে পরিত্যক্ত, যে আছে অনেক ধন সম্পদ আছে বা কিছু আছে, আমি ওর থেকে কিছু ওসিয়ত করব, তো তোমাদের জন্য ওসিয়ত ফরজ করা হয়েছে। কার ক্ষেত্রে? লিল ওয়ালিদাইনে, মাতা পিতার ক্ষেত্রে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, বিল মারুফে, প্রথাগত ভাবে বা সদাচরণের সাথে, ভালোভাবে। মানে এমন ওসিয়ত করিও না যে কাউকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্য, ওরাকে দেব না, ওরা ভাগ পেয়ে যাবে সেই জন্য আমি ওসিয়ত করে দিচ্ছি, এইরকম কাজ করবে না। বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের ওপর এটা হচ্ছে আবশ্যক। এই ওসিয়ত আত্মীয়দের জন্য, বাপ মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য বা স্ত্রীর জন্য, স্বামীর জন্য, এসব ওসিয়ত তার বিধান ছিল, পরে মনসুখ হয়ে গেছে। এই আয়াতের বিধান কি হয়ে গেছে? রহিত, মনসুখ। ভালো করে মুখস্থ করেন, মনসুখ হয়েছে হাদিস দ্বারা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাদ আতাকুল্লা জি হাক্কিন হাক্কা, আল্লাহ রাব্বুল প্রত্যেক হকওয়ালাকে, পাওনাদারকে পাওনা দিয়ে দিয়েছেন। বাপ কত পাবে, মা কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, স্ত্রী কত পাবে, স্বামী কত পাবে, সবকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং কোন উত্তরাধিকারী যে ওয়ারিস হতে পারে, ধন সম্পদে ভাগ পাবে মারা গেলে, তার জন্য ওসিয়ত করা চলবে না। সুতরাং আপনি বলবেন যে আমার বড় ছেলেটাকে 2 বিঘা জমি দিয়ে দিও বেশি করে, আমার ছোটটাকে 5 বিঘা দিয়ে দিও বেশি, বা 5 লাখ টাকা বেশি দিয়ে দিও, এইটা করতে পারবে না, ওরা ভাগ পাবে। ওসিয়ত করা যাবে না। ওসিয়ত তাহলে যারা ভাগ পায় না তাদের জন্য ওসিয়ত। এই আয়াত মনসুখ। তবে এই আয়াতের বিধান প্রযোজ্য এখনো ওই সব লোকের ক্ষেত্রে, নিকট আত্মীয়দের ক্ষেত্রে যারা যে কোনো কারণে বঞ্চিত হচ্ছে। যেমন আজকাল আপনাদের সমাজে ছেলে অনেক ইনকাম টিনকাম করলো, আর বাপ মাকে অনেক কিছু খাওয়াইলো আর দিল, টাকা পয়সা পাঠাইলো, হঠাৎ করে ছেলেটা মারা গেল, কিন্তু ওই ছেলে যে বিদেশে আছে তার ছেলের ছেলে মেয়েরা আছে, আর চাচারা আছে, মানে ওই যে লোক মারা গেল তার ভাইয়েরা আছে। এখন ভাইয়েরা যখন আছে তো ওর বাপ বেঁচে আছে, যেই লোক মারা গেল মৃত, ওর বাপের ধন সম্পদে কারা ভাগ পাবে? বাপের ধন সম্পদে যে মৃত ব্যক্তি তার ভাইয়েরা ভাগ পাবে, ওর ছেলেরা তো পাচ্ছে না, এরা তো বঞ্চিত হয়ে গেল। আর সংসারে অনেক কাজকর্ম করলো, অথবা কাজকর্ম করুক আর না করুক, এই ছেলেগুলো যাবে কোথায়, মেয়েগুলো যাবে কোথায়, এরা তো কিছু পেল না। এই ক্ষেত্রে এদেরকে একটা ভুল আমাদের দেশের পরিভাষা মজলুম মিরাস বলে। এই মজলুম হয়ে গেছে, মিরাসের ক্ষেত্রে মজলুম হয়ে গেছে, মানে আল্লাহ জুলুম করেছে, নাউজুবিল্লাহ। এটা কাফের ইংরেজদের শিখানো, ইংরেজদের যুগের এটা টার্ম যে মজলুম মিরাস হয়েছে। মজলুম মিরাস হয়নি, আপনারা জালেম জুলুম করেছেন, সারা জীবন টাকা পয়সা ইনকাম বিদেশ থেকে করেছে, আর বাপের নামে করেছেন, মায়ের নামে। কেন করলেন এটা? জুলুম অত্যাচার করলেন, হঠাৎ করে এই লোকটি মারা গেল, ছেলে মেয়েগুলো কিছু পাচ্ছে না, এই জুলুম আপনারা করেছেন। এই ক্ষেত্রে ওসিয়ত করা আবশ্যক, ফরজ, যাতে করে এই ছেলে মেয়েগুলো একেবারে খালি হাতে না হয়ে যায়, হাত শোনো নাই, কিছুই পেল না, চাচারা সব নিয়ে গেল, বাপ ইনকাম করেছিল, ওর বাপের নামে দাদার নামে করে দিয়েছে, যেন কিছু পেল না। জুলুম করলেন না, আপনারা জুলুম করেছেন। সুতরাং এই যে পারিবারিক সামাজিক কাঠামো, সেটা হচ্ছে অনইসলামিক কাঠামো। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন, ফামান বাদদালাহু বাদা মা সামিয়াহু, এই ওসিয়তের কথা শোনার পরে সেটা যদি পরিবর্তন করে কেউ যদি পরিবর্তন ঘটায়, ওসিয়ত শুনেছে যে আমার 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে, মসজিদে দিয়ে দিবে, বা অমুক ব্যক্তি অমুক আলেমকে দিয়ে দিবে, অমুক ব্যক্তিকে দিয়ে, অমুক গরিব মানুষকে আমাদের গ্রামে আছে অমুক বিধবাকে দিয়ে দিবে, শুনেছে, কিন্তু দেখেছে যে যদি বলে দিতে হবে, হ্যাঁ দিল না, অথবা লিখে দিয়ে গেছে কিন্তু ওটাকে লুকিয়ে রেখে দিল, তাহলে গুনাহগার, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুন, তাহলে এর গুনাহ ওই ব্যক্তির ওপর আসবে যেই ব্যক্তি তাতে পরিবর্তন সাধন করবে বা ঘটাবে। ইন্নাল্লাহা সামিউন, নিশ্চয় আল্লাহ রাব্বুল সর্বশ্রোতা আর সর্বজ্ঞ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপর আর একটি কথা রয়েছে, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, হ্যাঁ ওসিয়তকারী যে মারা যাচ্ছে, মরার পূর্ব মুহূর্তে যদি আশঙ্কা করা হয় যে সে জুলুম করে চলে গেছে, কাউকে বঞ্চিত করবে, ছেলেরাকে বা মেয়েকে, সেই জন্য কি করেছে, কাউকে কিছু দিয়ে চলে গেছে, এরকম ওসিয়ত করে চলে, যদি কেউ আশঙ্কা করে ওসিয়তকারীর পক্ষ থেকে, জানাফান মানে পক্ষপাতিত্বের, কাউকে বেশি দিয়ে দেওয়ার, আও ইসমান অথবা গুনহার মানে কোন জুলুম করে চলে গেছে,
ফাসলাহ বাইনাহুম, সুতরাং তার ওসিয়তকে বহাল রাখা জরুরি নয়, তখন তাদের মাঝে কি করে দিবে, মীমাংসা করে দেবে, মিটিয়ে দিবে, বিষয়টি মিটামিট করে দেবে। ফালা ইসমা আলাইহি, যদি এটা করে তাহলে কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী, বড় দয়ালু।